আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো চলেন শুরু করি, কি বলেন নাকি? অনেক তো হইলো। আমার ভাই আজকে আবার হচ্ছে ইয়াতে যাব, একটু পরে আমার হচ্ছে জার্নি আছে, একটা জার্নি করা লাগবে, মানে এখান থেকে অন্য কোথাও একটা শিফট হবো, মানে এখান থেকে বলতে হচ্ছে এই জায়গা থেকে অন্য কোনো একটা জেলায় যাব। সো ওইটা আর নাই বললাম, দেখতে পাবেন আমি কই যাই, কই থাকি না থাকি। সো ওই বিষয় নিয়ে কথা বলা লাগবে না এখন। আর আমাদের 6 মিনিটের মতো হয়ে গেছে, আমাদের এখন ক্লাস শুরু করতে হবে। ক্লাস শুরু হয়েছে, জয়েন করো। আচ্ছা আচ্ছা, ঘুম থেকে উঠে দেখি আপনার ক্লাস। আচ্ছা, ওকে। আমরা কয় নাম্বার কনসেপ্টে ছিলাম তো বলো তো একটু বাচ্চারা? 5 নাম্বার কনসেপ্ট শেষ করছিলাম তাই না? 5 নাম্বার কনসেপ্ট শেষ করছিলাম না, বলো তো? ঘুম থেকে উঠে দেখো আমার ক্লাস। আরে ভাই আমার এমন হয়েছে যে হইতেছে এই টাইমটাতে বিকালবেলা নামাজ কালাম পড়ে, নামাজ কালামের আগে পড়তে বসতাম, নামাজের পরে পড়তাম। মানে এইগুলা বইলা লাভ নেই ভাই, আপনি খেলতে যেতেন না? না রে ভাই, আমি খেলাধুলা ছাড়া দিয়েছিলাম সেকেন্ড টাইম মনে হয়, খেলা সব ছাড়া দিয়েছিলাম একদম সব, বাদ সব পড়ালেখা আগে। যাই হোক, চলো আমরা কনসেপ্ট 5টা শেষ করছিলাম তাই তো? এটা কেমন নাশকতা ভাই, কেমন নাশকতা ভাই? সমস্যা নাই, মাস্টার বইতে কম দিলে দেখ, সমস্যা নাই তো, আমাদের সমস্যা আছে, আমরা বেশি প্র্যাকটিস করবো। মাস্টার বইতে কম দিছে, এখানে আমি প্র্যাকটিসের অভাব নাই, আমি কোশ্চেন দিয়ে ভরাই ফেলছি প্রত্যেকটার ভিতরে, প্যারা নাই তো, চিল। ওকে, আচ্ছা আমরা এটা পড়ছিলাম, আমাদের যতদূর মনে আছে। আমরা এখন কনসেপ্ট 6-এ যাবো, রাইট? কনসেপ্ট 6 থেকে আমাদের পড়াশোনা শুরু হবে। আচ্ছা তো চলো, আমরা অনেকক্ষণ কথা বলে ফেলছি, এখন আমরা আমাদের ক্লাসের মেইন পার্টটা স্টার্ট করবো। ওকে, আমরা এখন থেকে একটু কতক্ষণ না, নেক্সট কতটুকু পার্ট আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো, কারণ আমরা যে টপিকটা শিখতেছি এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, যারা আজকে প্রথম ক্লাস করতেছো বা হচ্ছে যদি আজকেই প্রথম টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্সে আসে থাকো, মনে রাখবা এখানে প্রত্যেকটা রুলস খুব বেশি ইম্পর্টেন্ট। সো চলো আমরা আমাদের নেক্সট পার্টটা শুরু করতে যাই। চলো কনসেপ্ট 6, রাইট? আমরা এখন কনসেপ্ট 6টা শিখবো। দেখো কনসেপ্ট 6 এটা, ওকে, এটা কনসেপ্ট হচ্ছে 6, রাইট? এটা কনসেপ্ট 6। ওকে ফাইন। দেখো কনসেপ্ট 6 হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ এর একটা রুলস, বা হচ্ছে আমাদের অ্যাজ সুন অ্যাজ কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয়, এটা আমরা শিখবো। একটু জাস্ট তাকায় দেখো, এখানে খেয়াল করো, দুইটা আলাদা আলাদা হচ্ছে অপশন দেওয়া আছে। ফার্স্ট এটা বলা হয়েছে দুইটি পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে। ফার্স্ট অফ অল মনে রাখবা, দাঁড়া একটা মিনিট দেখি নি ভাই, আমার একটা কথা। আচ্ছা একটু পরে কথা বললেন, আমরা ক্লাসটা শেষ করি, মাঝে আবার ক্লাসটা শেষের মাঝে বললেন, হ্যাঁ? তো যাই হোক, অ্যাজ সুন এর যে বিষয়টা বা হচ্ছে কনসেপ্ট 6 এর যে বিষয়টা, এটা মনে রাখবা, অ্যাজ সুন এস দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করবে, আদারওয়াইজ পাস্ট ইনডিফিনিট টেন্স এবং হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে যুক্ত করবে। অ্যাজ সুন এস এর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে আর এক পাশেও পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। কি বলছি? এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আরেক পাশেও পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে। ওকে, আর যদি এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এক পাশে যদি অ্যাজ সুন এস এর সাথে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, সাধারণত ফিউচার ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, বা দুইটা ফিউচার ইনডিফিনিট টেন্স আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা ফিউচার ইনডিফিনিট টেন্সকে সাধারণত যুক্ত করে থাকে। তোমার মনে আছে না পাস্ট ইনডিফিনিট টেন্সের রুলস? মনে আছে? স্ট্রাকচার মনে আছে? আমি জানি তোমার মনে আছে, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, রাইট? আর প্রেজেন্ট ইনডিফিনিটেরটা মনে আছে, ফিউচার ইনডিফিনিটেরটা সেম ওয়েতে তোমার মনে থাকার কথা, কালকে আমি পড়াইছি। আচ্ছা ফাইন, এবার আসো তো দেখি আমরা যে জিনিসটা পড়লাম এটা আমরা সলভ করতে পারি কিনা, আমাদের প্রিভিয়াস এর কোশ্চেনগুলো আমরা ধরতে পারি কিনা। সবচেয়ে বড় সমস্যা কোশ্চেন ধরতে পারি না ভাই। কোশ্চেন ধরাই দেন, আসেন কোশ্চেন ধরাই দিচ্ছি, দেখেন একটু। নাম্বার 1, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। আমি তোমাকে বলছিলাম দুই টাইপের কোশ্চেন হতে পারে, কারেক্ট সেন্টেন্স মানে সেন্টেন্স কারেকশন যেটাকে বলা হয়, আরেকটা হচ্ছে তোমার ফিলিং দ্য গ্যাপ, রাইট? সো দেখো আমরা প্রথমেই শিখবো সেন্টেন্স কারেকশন। একটু জাস্ট খেয়াল করো, as soon as possible, সরি as soon as possible না, as soon as saw me, এখানে সামথিং, হ্যাঁ ঠিক আছে, as soon as saw me he began to cry। এখানে হচ্ছে চারটা অপশনের ভিতরে খেয়াল করো, প্রত্যেকটার ভিতরে as soon as আছে, তাই তো? as soon as আছে, as soon as আছে, as soon as আছে, চারটার ভিতরেই as soon as আছে। তার মানে আমার এমন দুইটা সেন্টেন্স খুঁজে বের করতে হবে যেটার ভিতরে হয় দুইটাই পাস্ট ইনডিফিনিট, আদারওয়াইজ দুইটার ভিতরে একটা প্রেজেন্ট আর একটা ফিউচার, তাই তো? আচ্ছা চলো খেয়াল করি তো, আমরা দেখি খুঁজে বের করতে পারি কিনা। প্রথমটা কি আছে? স, রাইট? আমার এটা সি এর ভি টু আছে, আমাদের এটা স এর ভি টু আছে। এখন এই যে বিগান আছে, রাইট? এটা বিগানের ভি টু আছে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো তাহলে এখানে পাইই গেছি, আমার তো আর নিচে খোঁজার দরকার নেই। হ্যাঁ সত্যি নিচে আর খোঁজার দরকার নেই, তাও আমরা একটু দেখবো যে আসলে কি এটা হয় নাকি অন্যটা হয়। এটা না হয়তো অন্যটাও হইতে পারে, দেখা যাক হয় কিনা।
as soon as he saw me he is crying হবে, এখানে একটা হি বাদ গেছে, আমি যতদূর দেখতেছি এখানে একটা হি বাদ গেছে, as soon as he saw me হবে এখানে, হ্যাঁ, কারণ শুধু saw me হয়, বাট কথা হচ্ছে হি থাকলে আগে হি থাকলে পরে হি না দিলে সমস্যা হয় না, বাট আগে হি না থাকলে একটু ঝামেলা। তো যাই হোক, যেটা বলতেছিলাম একটু খেয়াল করো, হি saw me, আচ্ছা ঠিক আছে পাস্ট ইনডিফিনিট আছে, বাট এখানে খেয়াল করো ইজ আছে, এখানে তো পাস্ট ইনডিফিনিট নাই, এখানে তো ওয়াজ হওয়ার কথা ছিল, দ্যাটস ওয়াই এটা আর হচ্ছে না, আর এটা আমার হবে না। এবার খেয়াল করো হি সি মি হবে, আচ্ছা হি সি মি দেখলাম, বাট তাহলে এই পাশে এসে তো আমার কি হওয়ার কথা ছিল, ফিউচার হওয়ার কথা ছিল, যেটা আমার হয় নাই, সো এটাও আমার হচ্ছে না। এখানে ইজ সিং কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো জায়গায় পড়ছি আমি অ্যাজ সুন এস এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোনো সম্পর্ক আছে? নো, অ্যাজ সুন এস এর সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোনো সম্পর্ক নেই। পোলা পাই না আমার আগে অ্যান্সার করা শুরু করে দিচ্ছে, আরে সেটা হ্যাঁ একে রাইট রাইট, তোমরা যারা অ্যান্সার করতেছো একে এ রাইট, তোমাদের অ্যান্সারটা কারেক্ট। সো একের এ নাম্বারটা আমাদের কারেক্ট। দেখছো কিভাবে হচ্ছে কাটা যায়, কিভাবে করে আমরা চিনতে পারবো, কিভাবে করে পারলে সবকিছু ইজি লাগে, জিনিসটা সোজা না। আসো আরেকটু দেখি এবার 2 নাম্বার কোশ্চেনটা একটু যদি আমরা দেখি, 2 নাম্বারের ভিতরে বলা হয়েছে আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর। প্রথমটা একটু ক্রিটিক্যাল ছিল, কারণ হচ্ছে ওইটার মাঝে কোনো কমা ছিল না, হি স মি, এখানে একটা কমা হবে, এখানে একটা কমা হবে, আচ্ছা আর হি হবে, এটা বি না, ঠিক আছে। আচ্ছা তো যাই হোক 2 নাম্বার দেখো, আই ওপেন দ্য ডোর, খেয়াল করো আই ওপেন্ড নট ওপেন, এটা ওপেনের ভি2 রাইট, এটা ওপেনের ভি2 হিসেবে আছে। আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ দ্য বেল, এখন কি হবে, হ্যাভ হিয়ার্ড হবে? নো, কেন? কারণ আমার এখানে লাগবে ভি2, কেন? এক পাশে আমি ভি2 পাইছি, অ্যাজ সুন অ্যাজ আছে আমার, আরেক পাশে আমার ভি2ই বসাইতে হবে রাইট, আরেক পাশে আমার ভি2ই বসাইতে হবে। সো আমরা খুঁজবো ওয়াজ হিয়ারিং হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, নো এটাও হইলো না। অ্যাম হিয়ার্ড হবে, নো এটাও হবে না। কি হবে ভাইয়া তাহলে? হিয়ার, এক পাশে আমার ভি2 থাকলে আরেক পাশে আমার ভি2ই বসাইতে হবে। ক্লিয়ার? ইজি না? এটা খুবই ইজি একটা কনসেপ্ট, ঠিক আছে, তবে ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আসো 3 নাম্বার, একটু হ্যাঁ দাঁড়াও, হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা, বাবা আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ 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 রাতে ইনশাল্লাহ, না না আমরা দুইজনই। হ্যালো হ্যালো, হ্যাঁ সরি কল আসছিল একটা বাসা থেকে, দ্যাটস ওয়াই একটু হয়ে গেল, ইন্টারাপ্ট করা হলো। 3-এর অ্যান্সার করতেছে রাইট, আমি তোমাদেরকে 3 মাত্রই জিজ্ঞাসা করতাম যে 3-এর অ্যান্সার কি হবে, দেখি বলো তো 3-এর অ্যান্সারটা রাইট। তোমরা যারা 3-এর অ্যান্সার সি নাম্বারটা করেছো তাদের অ্যান্সারটা কারেক্ট, তাদের অ্যান্সারটা কারেক্ট। কিভাবে? অ্যাজ সুন অ্যাজ আছে, আই কেম ইন আছে রাইট, কামের ভি2 আছে, কেম আই কেম ইন আছে, তার মানে এখানে আমার সি এর সাথে ভি2 বসাইতে হবে। চলো খুঁজি ভি2 কোথায় আছে, ওয়াজ লিভিং, নো এটা আমার কন্টিনিউয়াস টেন্স আছে, ওয়াজের সাথে ভার্ব প্লাস আইএনজি, এটা আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হ্যাড লেফট হবে, নো এটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তারপরে এটা লেফট হবে, হ্যাঁ এটা লেফট হবে। আমার লিভের ভি2 হচ্ছে, লিভের ভি2 হচ্ছে আমার লেফট, লিভের ভি2 হচ্ছে আমার লেফট। আশা করি তুমি বুঝতে পেরেছো, আশা করি তুমি বুঝতে পেরেছো। কনসেপ্ট 7-এ চলে গেল কেমনে? ও হ্যাঁ কনসেপ্ট 7-এই তো আসবে। ওকে ফাইন, এবার আমরা কনসেপ্ট 7-এ যাবো। দেখো ছোট ছোট জিনিস শিখবো, বাট খুব ইম্পর্টেন্ট, আবারও বলতেছি এইটা খুব ইম্পর্টেন্ট। চলো এরপর আসো আমরা শিখবো while আর when, while when as এই জিনিসগুলো কোথায় ব্যবহৃত হয়, while when আর as এই জিনিসগুলো কোথায় ব্যবহৃত হয়। মনে রাখবা এটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সকে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যুক্ত করে থাকে। একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কে যুক্ত করে? সাধারণত while, when, as এই তিনটা জিনিস সাধারণত একটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে যুক্ত করে থাকে। আচ্ছা ফাইন, যদি ওরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে থাকে, আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারও জানি, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারও জানি। আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমার সাবজেক্ট প্লাস ভি2 হয় রাইট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন হয়। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম অনুযায়ী সাবজেক্ট থাকে, বাট এখানে হচ্ছে ওয়াজ অথবা হবে ওয়াজ থাকে, অথবা সাধারণত ওয়্যার থাকে, ওয়াজ অথবা ওয়্যার প্লাস হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি থাকে রাইট, ভার্ব প্লাস আইএনজি থাকে। সাবজেক্ট ভাই দুইটারই সেম থাকে, সাবজেক্ট থাকবে আর এক্সটেনশন থাকবে, লেখার দরকার নেই, এটা আমি পিছনে লিখি নাই, ঠিক আছে। তো চলো আমরা খুঁজি এবার একটু। তো ইট ফ্রেস্ট এটা দেখো 1 2 3, দেখো তো 1 2 3 পারো কিনা, ফ্রেস্ট এটা একদম ফ্রেস্ট, আমরা দেখি কোশ্চেন ধরতে পারি কিনা। 1 2 3 কোশ্চেনগুলো আমরা ধরতে পারি কিনা একটু দেখি। কোনটা দিয়ে শুরু করবো? 2 নাম্বারটা দিয়ে? আচ্ছা ফাইন, 2 নাম্বারটা দিয়েই শুরু করলাম। খেয়াল করো, মাই আঙ্কেল অ্যারাইভড, মাই আঙ্কেল অ্যারাইভড, কি আছে আমার ভি2, অ্যারাইভের ভি2 অ্যারাইভড রাইট, মাই আঙ্কেল অ্যারাইভড। ওয়াই, এই যে খেয়াল করো আমি তোমাকে বলছি যদি তোমার একটা সেন্টেন্সের ভিতরে ভি2 থাকে
আর ওইখানে যদি তোমার while দ্বারা as দ্বারা যদি যুক্ত থাকে তাহলে তোমার পরের অংশটা কি বসাইতে হবে ভাইয়া? পরের অংশতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট পাইছি, আর এই পাশে আমি পাস্ট কন্টিনিউয়াস বসাবো। চলো খুঁজি পাস্ট কন্টিনিউয়াস কোথায় আছে। উটকুক হবে? পড়ছি কোথাও উটকুক এমন? নো, উট কোথাও আমি পড়ি নাই। হ্যাড পড়ছি, আসবে না? আসবে না। শুধু কুক হবে? না, হবে না। কেন? কারণ হচ্ছে আমার কন্টিনিউয়াস লাগবে। কন্টিনিউয়াসে কি হয়? ওয়াজ হয় বা ওয়্যার হয়। এই যে ওয়াজ আমার, এন্ড দেন ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে আমার ভার্ব প্লাস আইএনজি। সো এইটা আমার কি দাঁড়াইলো বলো তো তাইলে? এইটা আমার কারেক্ট অ্যান্সার দাঁড়াইলো। আচ্ছা ফাইন, তাইলে আমি এবার প্রথমটা দেখবো। এটা তো একটা ছিল গ্যাপ, এবার আমরা দুইটা গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপের দুইটা গ্যাপ পূরণ করতে পারি কিনা বা এই টাইপের কোশ্চেনগুলো আমরা ধরতে পারি কিনা আমরা দেখবো। নাম্বার ওয়ানে বলা হয়েছে ইট ড্যাশ হেভি, সরি ইট ড্যাশ হেভিলি, ওকে, ইট ড্যাশ হেভিলি হোয়েন। এই যে আমার একটা হোয়েন আছে, বলছে ভাইয়া হোয়েনের দুই পাশে এবার আমি গ্যাপ দিয়ে দিছি। তুমি যদি এই রুলস না পারো তাহলে তুমি, বা এই কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার না থাকো তাহলে তুমি এটা কমপ্লিটই করতে পারবে না। কারণ হোয়েন যদি থাকে তখন তোমার হোয়েন দেখে সাথে সাথে মাথায় আনতে হবে যে হোয়েনের এক পাশে পাস্ট ইনডিফিনিট, আরেক পাশে পাস্ট কন্টিনিউয়াস বসাইতে হবে। হয় এক পাশে পাস্ট কন্টিনিউয়াস বসাবো, নাহলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট বসাবো। এইভাবে আমার কমপ্লিট করতে হবে, তাই তো? তো চলো দেখি ওখানে খুঁজি। হ্যাড কোনো হচ্ছে ছিল পাস্ট ইনডিফিনিট ইয়ার ভিতরে? না, ছিল না। এটা আমার কাটা। হ্যাড থাকে পাস্ট পারফেক্টের ভিতরে। সো তারপরে হচ্ছে স্নোউস আছে, এখানে খেয়াল করো এটা V1 হিসেবে আছে। আমি কি বলছি কোথাও V1 বসার মতো কোনো ওয়ে আছে? নো, এটা আমার হবে না। তারপরে ওয়াজ স্নোয়িং আছে আর ওক আছে, ঠিক আছে? তার মানে এখানে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমার ওক আছে, মানে ওয়েকের হচ্ছে V2 আছে। তার মানে আমার আর পরে যাওয়ার বা দেখার কোনো প্রয়োজনই নেই, আমি জানি আর এগুলো দিকে যাওয়ার দরকার নেই। তখন আমার সি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার হবে। তো তোমরা যারা সি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। তোমরা যারা সি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা 100% কারেক্ট। ওকে, আচ্ছা ফাইন, ওকে। হ্যাঁ, একে সি, হ্যাঁ। ডিফ কি রে? সি, আচ্ছা, হ্যাঁ রাইট। তোমরা যারা একে সি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট। এখানে অনেক উদাহরণ দেওয়া আছে। তুমি তোমার নিজে, ভাই আমার বইতে কম দিছে, সমস্যা নাই, আমি তোমার জানি তোমার বইতে কম দিছে, আমি তোমার এখানে বেশি দিয়ে দিচ্ছি, সমস্যা আছে? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নেই ভাই, আছি না, চিল ম্যান। আমি থাকতে তুই এত টেনশন কিসের করস? তোরা আমি এখন অ্যাভারেজ, বেসিক থেকে অ্যাভারেজে আনতেছি। কিছুদিন পরে আমার পরীক্ষাটা শেষ হোক, আর হচ্ছে তোরাও একটু কোপ আপ করতে শিখ, এই জিনিসগুলো আগে শিখ। এগুলো না শিখে অ্যাডভান্স লেভেল পড়াইলে মাথার উপরে দিয়ে দেখবি যে প্লেন তো যায়, এখন পড়াও মাথার উপরে দিয়ে যায়, এরপর এমন লাগবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আগে একটু বেসিক থেকে অ্যাভারেজে নেই, এখান থেকে তারপরে আমি আবার চাঙ্গে নিয়ে যাবো। চাঙ্গে মানে বুঝো, মানে হচ্ছে আসমানে নিয়ে যাবো। আসমানে মানে হচ্ছে অ্যাডভান্স লেভেলে নিবো ইনশাল্লাহ। কারণ এর ভিতরে আরো খুঁটিনাটি অনেক পড়া আছে, ঠিক আছে? এগুলো না, এটার কথা বলতেছি না, এই টপিকে নাই, বাট অন্যান্য টপিকে আরো খুঁটিনাটি অনেক পড়া আছে, যেগুলো তুমি এখন যদি আমি তোমাকে দেই, তুমি এই দিকে দেখবা ধোয়া, ওই দিকে দেখবা ধোয়া, মাঝখানে তুমি, বুঝছো? আচ্ছা চলো, আমি গুড। আচ্ছা 3, আচ্ছা 3 4, 3 4, দেখি এবার তুমি 3 4 অ্যান্সার করো তো, আমি তো বুঝাই দিলাম। 3 4 এবার তোমরা অ্যান্সার করো, তোমাদের অ্যান্সারটা নিবো আমি এবার। 3 4 এর অ্যান্সার দেখি। 3 এর অ্যান্সার কে সবার আগে করছে একটু? 3 এর বার্নড, আচ্ছা আসলে বার্ন, হ্যাঁ। কে করলে এই কাজটা? 3 এর অ্যান্সার সবার আগে, 3 এর অ্যান্সার সবার আগে করছে হচ্ছে আয়েশা খাতুন। আচ্ছা আচ্ছা, আয়েশা খাতুন, হ্যাঁ রাইট, আয়শা, ঠিক আছে। তারপরে 3 আর কে অ্যান্সার করছে? 3 বি, হ্যাঁ ইমরান করছে, শাপলা জান করছে। টপ 3 এর ভিতরে এরা আছে, দেখি টপ 10 এ কে আছে। জাহিদ আছে 4 নাম্বার, তারপরে জেরিন আছে 5 নাম্বার, তারপরে হচ্ছে এটা কি, আচ্ছা মুশাররাতি, আচ্ছা মুশাররাত হবে, আচ্ছা আমি বলছি নুসরাত হবে মেবি, ডি। তোমার 5 নাম্বার 6। তারপরে অভিমানী রাজকন্যা, আরে আমার অভিমানী রাজকন্যা, আপনার নাম কি? তারপরে হচ্ছে ইমরান আবার অ্যান্সার করছে 4 এর। তারপরে তন্নি দাস, তারপরে শাপলা আবার, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, সবার নাম পড়ে ফেলছি। টপ 10 এ যারা ছিলেন সবার নাম পড়ে ফেলছি, ওকে। রাহামণি থেকে শুরু করে ফাতেমা খাতুন, তন্নি দাস আবার দিছে। ও আচ্ছা, লোডশেডিং ছিল, সমস্যা নেই আপু, ক্লাস করো। আচ্ছা ফাইন, ওকে ফাইন। আমরা তার মানে যা বুঝলাম যে আমরা এটা পারবো। আমরা এটা পারবো, কেন পারবো না? কারণ এখানে আমার এই দেখো, আমরা তো অবশ্যই পারতে হবে, আমার এখানে হোয়েন আছে, তাই তো? আমি পড়ে আসছি, যদি আমার হোয়েন থাকে এক পাশে আমি কি বসাবো? এক পাশে আমার পাস্ট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট কন্টিনিউয়াস থাকবে। এই জিনিসটা একটু শিখাই দিই। দেখো অনেক সময় তোমরা এই জিনিসটা ভুল করো, যে ভাইয়া আপনি তো বলছিলেন এক পাশে পাস্ট ইনডিফিনিট হবে, আরেক পাশে পাস্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু আমি তো যখন কোশ্চেনটা সলভ করতে গেলাম তখন প্রথমেই আসছে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি কি করব? মনে রাখবা এখানে তোমার সাইড সিকোয়েন্স কোনো মেনটেন করা লাগবে না। এই রুলসে
when as while এর রুলসে কোনো সাইড সিকোয়েন্স মেনটেন করা লাগে না, অর্থাৎ তোমার লেফট সাইডেও তোমার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হইতে পারে, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সও হইতে পারে, আবার রাইট সাইডেও তোমার সেম হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও হইতে পারে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সও হইতে পারে। যদি এই পাশে পাস্ট কন্টিনিউয়াস থাকে তাইলে এই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবা, আর যদি রাইট সাইডে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চলে আসে তাইলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবা লেফট সাইডে। ঠিক আছে, এইটুকুই, জাস্ট এইটুকুই। ওকে, কিন্তু বিফোর আফটার এইগুলোর যে রুলসগুলো আছে, এখানে তোমার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট বসাইতে হয়, ওটা মাস্ট তোমার, ওখানে আর কোনো কিছু নাই। ওটা পড়ানোর সময় একটা জিনিস দেখাবো, একটা হালাল রিলেশন। ঠিক আছে, অনেক তো হারাম রিলেশন দেখতেছিস খালি, বইরা কি বলে, নাম কি, ফেসবুক বইরা খালি হারাম রিলেশন। এখন একটা হালাল রিলেশনও দেখাবো, সমস্যা নেই। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের রিলেশন আর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রিলেশন। ওকে, একটু পরে দেখাচ্ছি ইনশাল্লাহ, সমস্যা নেই। পোলাপাইনগুলো সবগুলা কি বলবো। আচ্ছা, তো যাই হোক, কনসেপ্ট 8 দেখো, কনসেপ্ট 8-এ কি বলা হয়েছে, দেখো কনসেপ্ট 8-এ বলা হচ্ছে যদি আমার পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এরপরে যদি ক্লজ মার্কার থাকে, এটা মেইনলি ক্লজ মার্কারের একটা রুলস। এখন ভাই ক্লজ মার্কার কি কইতাছেন, ক্লজ মার্কার জিনিসটা আবার কি, এমন কোনো প্রশ্ন আসছে মনে হয় মাথায়? আচ্ছা, খেয়াল করো, ক্লজ মার্কার হচ্ছে, দেখো দ্যাট তোমার মুখস্থ করা লাগবে না এখন আপাতত তোমার ক্লজ মার্কার কিভাবে ক্লজ মার্কার কতগুলা, এত কিছু জানার দরকার নেই, কোনো দরকার নেই, বিশ্বাস করা কোনো কিছু দরকার নেই। এখন যে কটা দিতেছি আপাতত এই কটা মাথায় নাও। ঠিক আছে, ক্লজ মার্কারের ভিতরে সাধারণত তোমার দ্যাট, হু, মানে সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে দ্যাট, হু, হুইচ, টিল, আনটিল, দো, অলদো, তারপর হচ্ছে আফটার, আনটিল না সরি টিল, তারপরে হচ্ছে আনটিলও আছে মেবি, তারপরে হচ্ছে আনটিল আছে না, আনটিল আছে, তারপরে বিফোর, তারপরে হচ্ছে বিকজ, এগুলো যদি থাকে, বিফোর, বিকজ, ইট ইজ, এগুলো যদি থাকে তাহলে মনে রাখবা ক্লজ মার্কারের ভিতরে কি আছে। ফার্স্ট অফ অল ক্লজ মার্কারের ভিতরে কি আছে, দ্যাট, হু, হুইচ, টিল, আনটিল, তারপরে হচ্ছে তোমার দো, অলদো, আফটার, বিফোর, এই জিনিসগুলো আছে, রাইট। আর তারপরে বিকজ, এই জিনিসগুলো আছে। ক্লজ মার্কারের এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এইবার আসো, এবার তোমাকে আমি একটা খুব ভালো জিনিস শোনাবো, বা খুব মজার না, একটা ভালো জিনিস শোনাবো, সেই জিনিসটাকে তোমার জন্য একটা সুসংবাদ হইতে পারে। সেটা হচ্ছে, মনে রাখবা পাস্ট কি যে পাস্ট লিখছি, আমারটা আমি ভালো জানি, দাদা আমি ঠিক করে দিচ্ছি, একটা মিনিট। মনে রাখবা পাস্ট ইনডিফিনিট টেন্সের সাথে সবসময় সাধারণত 90% ক্ষেত্রে পাস্ট পারফেক্টের একটা হালাল রিলেশনশিপ হয়। কিভাবে? 90% ক্ষেত্রে হালাল রিলেশনশিপ হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কোনো হচ্ছে প্রবলেম সলভ করতে যাব, দেখা গেছে যখনই পাস্ট ইনডিফিনিট আসে তখনই পাস্ট পারফেক্ট টেন্স চলে আসে, যখনই পাস্ট ইনডিফিনিট আসে তখনই আমার ওই পাশে সাধারণত পাস্ট পারফেক্ট বসানো লাগে। ব্যতিক্রম কয়েকটা, এই যে যখন হোয়েন আসে, হোয়াইল আসে অথবা অ্যাজ আসে, ধরো হচ্ছে ওরা একটু বেশি হ্যান্ডসাম, ওদেরকে দেখে আর ঠিক থাকে না, রিলেশন মানে গোলায় যায়, ঠিক আছে, ওই হিসাব আলাদা। বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পাস্ট ইনডিফিনিট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সের জন্য খুবই লয়াল, ঠিক আছে, ও আসলে ও আসবে। সেক্ষেত্রে ক্লজ মার্কার যদি থাকে অবশ্যই তুমি পাস্ট পারফেক্ট বসাইতে পারবা। আসো, এবার যে আমরা এতক্ষণ যে বগর করলাম, এই জিনিসটা আসলে কি সঠিক কিনা একটু দেখতে হবে না, প্রশ্ন ধরতে পারি কিনা দেখতে হবে না, বুঝতে হবে না। আচ্ছা ফাইন, আপনি একটু বলেন তো আমাদের যেটা পড়াইতেছে এটা পড়, আগে ভাব যেটা পড়াইতেছে এটা পড়ে, এটার এই পড়ার ভিতরে ওইটা কবে করাবো, যে আমি তো দিব বাপ, ওয়েট কর, দিব তো, যেটা ধরছি এটা শেষ করতে দে আমাকে দয়া করে। আই রে বাচ্চা কাচ্চা, আচ্ছা আয় পড়, দেখ এদিকে তাকা। এখানে হচ্ছে নাম্বার 1-এ বলা হচ্ছে, কি বলা হচ্ছে একটু খেয়াল করবো, যে হচ্ছে দেখো নাম্বার 1-এ বলা হচ্ছে she reassured me that, খেয়াল করো, মনে আছে দ্যাটটা আমার ক্লজ মার্কের ছিল। আচ্ছা ফাইন, দ্যাট যদি থাকে এখানে খেয়াল করো তো কি আছে, reassured, রাইট, এটা আমার V2 আছে এখানে একটা। যদি আমার এক পাশে V2 পাই, অর্থাৎ আমি এক পাশে পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে আরেক পাশে আমি কি বসাবো, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি ছিল, আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার ছিল আমার সাবজেক্ট থাকবে, এরপর আমার একটা হ্যাড আসবে, এরপর আমার একটা V3 বসাইতে হবে, এরপর আমার এক্সটেনশন বা হচ্ছে অবজেক্ট থাকবে, ext লিখলাম, হ্যাঁ, এক্সটেনশন বা অবজেক্ট থাকবে, মানে বাকি অংশ আর কি, ঠিক আছে। তো চলো দেখি, আমার সাবজেক্ট পাইছি সি, এরপর আমার বসানো লাগবে হ্যাড প্লাস V3। খুঁজি আমি কোথায় হ্যাড আছে, প্রথমেই তো এই দুইটা বাদ। কেন এই দুইটা প্রথমেই বাদ? কারণ এগুলোর ভিতরে হ্যাড নাই। হ্যাড আছে কই, এইখানে হ্যাড আছে আর এখানে হ্যাড আছে। এখন কথা হচ্ছে এখানে হ্যাডের পরে আমার V3 আছে,
এইখানে আমার হেডের পরে বিন আসছে, এরপরে আমার ভার্ব প্লাস আইএনজি আসছে, অর্থাৎ এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, নট পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে আমার কারেক্ট অ্যান্সারটা হবে এ নাম্বার, বিকজ অফ এইখানে আমার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটাই আছে। আর আমার যেহেতু হালাল রিলেশনশিপ, লয়াল একজন আরেকজনের প্রতি, তার মানে এ আসলে এ আসবে, অর্থাৎ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আসলে পাস্ট পারফেক্ট টেন্স আসবে। এইটুকুই কথা। এরপরেরগুলো তুমি পারবা, মানে পারবা, আমি 100% শিওর এরপরেরগুলো তুমি পারবা। একটু যদি না পারো খেয়াল করে দেখো, 2 নাম্বার 3 নাম্বার সলভ করো, তুমি ফর শিওর পারবা, তুমি ফর শিওর পারবা। আফরিন মেদা, আমি টপ 10 এবার শিওর ইনশাআল্লাহ, সবাই টপ 10 থাকবে ইনশাআল্লাহ, কোনো না কোনো ভার্সিটিতে এ হবে ভাইয়া। হ্যাঁ এ হইছে। আচ্ছা হ্যাঁ রাইট, চলো তাহলে দেখি 2 নাম্বারটা তুমি করতে পারতেছো কিনা। দেখো আমি একটু তোমাকে ধরাই দিই জিনিসটা, একটু যদি ধরাই দিই, খেয়াল করো তো, পুরো সেন্টেন্সটা পরে আস্তে 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 তুমি এখানে একটা দ্যাট পাইছো, তাই তো? এখন যখন আমি দ্যাট পাইছি, মনে রাখবা কোশ্চেন সলভ করার একটা টেকনিক তোমাকে আমি বলি, যারা ক্লাস পরে দেখবা একটু কাইন্ডলি এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি একটু লিখিয়ে দিই, হ্যাঁ মনোযোগ, এখানে কি লিখবো, মনোযোগ লিখলে টাকা পেয়ে না, পোলাপেন স্কিপ কর, সমস্যা হচ্ছে এখানে। আমি 10 সেকেন্ডের বেশি এখানে বলবো, বা 10 সেকেন্ডের বেশি বেশি মনোযোগ 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 এভাবে বলে যাবো, তাহলে একটু যখন স্কিপ করা হয় তখন স্কিপ করিস না এই পার্টটা। কেন? এই পার্টটাতে আমি যেটা বলবো, দেখো যখন আমরা প্রশ্ন সলভ করতে যাই তখন হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম হয় কি, কোশ্চেনটা ধরতে পারতেছি না কোথা থেকে আসতেছে। কোশ্চেনটা ধরার জন্য একটা টেকনিক প্রয়োজন, সেই টেকনিকটা হচ্ছে তুমি একটা হিন্ট খুঁজে বের করো। এই যে দ্যাটটা যখন থাকে, এই দ্যাটটা কোথায় কোথায় থাকে দেখো তো, একটু জাস্ট মনে করে দেখো তো, দ্যাটটা কোন কোন জায়গায় আমরা পড়তে পারি। একটা মনে আছে আমরা সাবজাংটিভের ভিতরে দ্যাট পড়ছিলাম, কিন্তু সাবজাংটিভ ওয়ার্ড যদি না থাকে, প্রথমত আমরা সাবজাংটিভের ভিতরে দ্যাট পড়ছি, বাট সাবজাংটিভ ওয়ার্ড যেহেতু আমার এখানে নাই, ফার্স্ট অফ অল সাবজেক্টিভ ওয়ার্ড যেহেতু আমার এখানে নাই, তার মানে আমার বুঝতে হবে এরপর আমার সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে যেতে হবে। সিকোয়েন্স অফ টেন্সের ভিতরে আসলে আমরা ক্লজ মার্কার পাইতেছি। আমি এই দ্যাটটা বড় জোর 3টা টপিকে পড়বো, একটা ওয়ার্ড সর্বোচ্চ আমি 2 থেকে 3টা টপিকের ভিতরে পাইতে পারি। ওই 2 থেকে 3টা টপিক দিয়েই তোমার হচ্ছে ওই প্রশ্নটা সলভ করতে হবে। তোমার ইনস্ট্যান্ট মাথায় আনতে হবে যে এই 2টা টপিক বা এই 3টা টপিক, এই একটা টপিক এই কোশ্চেনটার সাথে রিলেটেড বা এই ওয়ার্ডটার সাথে রিলেটেড, ঠিক আছে? এইভাবে প্রশ্ন সলভ করতে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। একটা ওয়ার্ড দেখে তোমার ওটার সাথে কানেক্ট করতে হয়, রুলসগুলোকে তুমি যে শিখছো ওই জিনিসটাকে কানেক্ট করতে হয়। যখন তুমি কানেক্ট করতে পারবা তখন কিন্তু ইজিলি প্রশ্ন সলভ করতে পারবা। তুমি যে বলো প্রশ্ন ধরতে পারি না, প্রশ্ন তো এই যে এখন ধরতে পারতেছো, পরে কেন পারো না? কারণ এই যে হিন্টগুলা, তোমার একটা সেন্টেন্সের ভিতরে একটা হিন্ট থাকে, একটা কি পয়েন্ট থাকে যেটা দিয়ে আমি বুঝতে পারি, একটা বা 2টা কি পয়েন্ট থাকে যেটা দিয়ে আমি বুঝতে পারি যে আসলে এটা কোন রুলসে ফালাইলে আমার ঠিকভাবে কমপ্লিট হবে। ওই কি পয়েন্টগুলো খুঁজে বের করো। আলিজালি খালি তুমি প্রশ্ন পড়ে যাও না, প্রশ্ন পড়ে খুঁজে ট্রাই করো কি পয়েন্ট কোনটা। এটা কি প্রোনাউন থেকে আসলো, টাউন থেকে আসলো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসলো, টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স থেকে আসলো, ডিগ্রি থেকে আসলো, নাকি আমাকে ইয়া থেকে মডিফায়ার থেকে দিল, কোথায় থেকে দিল যেটা ওইটা তুমি আইডেন্টিফাই করতে হলে তোমার ওই কি পয়েন্টটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে? 2A B 3A B, আচ্ছা সরি 2A A 3A B, হ্যাঁ রাইট, 2A B সরি 2A 3A B নাম্বার, যারা এ আর হচ্ছে 3A B নাম্বার অ্যান্সার করছো তাদেরটা সঠিক। কেন? কারণ হচ্ছে আমার আই ফাউন্ড ইট, এই যে ফাইন্ড এর V2 আছে এখানে, আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু কনভিন্স দ্য টিকেট ইন্সপেক্টর দ্যাট আই ড্যাশ মাই টিকেট, আই হ্যাড লস্ট মাই টিকেট, বাকিগুলো হবে না রে ভাই, আর একটাতেও হেড নাই, হওয়ার কোনো পসিবিলিটি নাই। এটার বি নাম্বারটা কেন হয়েছে? হি সেইড, এই যে এখানে আমার V2, এই যে আমার V2 রাইট, এখানে আমার V2, এখানে আমার দ্যাট আছে, দ্যাটের এই পাশে আমি কি বসাবো, দ্যাটের এই পাশে আমার পাস্ট পারফেক্ট টেন্স, লয়াল রিলেশনশিপ বজায় রাখতে হলে এই পাশে আমার পাস্ট পারফেক্ট টেন্স বসাই দেবে, নাহলে সংসার ভাঙে যাবে, ঠিক আছে? ওকে আচ্ছা ফাইন, চলো সংসার ভাঙা যাবে না কোনোভাবে। ওকে 4 নাম্বার 5 নাম্বার এগুলো পারবো না এখন, এগুলো সলভ করার প্রয়োজন আছে কোনো? আমি মনে করি না এগুলো সলভ করার প্রয়োজন আছে, পারবা এগুলো আমি জানি, প্রত্যেকটা পারবা এখন তুমি। এই যে এখানে বিকজ আছে, তুমি এটা কিভাবে সলভ করবে আমি খুব ভালো করে জানি। এই পাশে বট আছে অর্থাৎ V2 আছে, পাস্ট ইনডিফিনিট আছে, ওই পাশে তুমি লয়াল রিলেশনশিপ বসাবা, ঠিক আছে? হালাল রিলেশন মানে অর্থাৎ পাস্ট পারফেক্ট রিলেশন, ঠিক আছে? এই পাশে তোমার হচ্ছে এই যে হু আছে, তোমার কি বসাই দেবে তুমি পারবা, বিকজ আছে, তারপরে হচ্ছে কই যায়, তারপরে হচ্ছে এখানে এই যে বিকজ আছে, তারপরে হচ্ছে এখানে হোয়াই, তারপরে হচ্ছে হোয়াই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তারপরে ওই যে কোন জায়গায় আসলো এটা, ও পাইছি, সরি হ্যাঁ, এটা এই তো 9 নাম্বার। চলো 9 নাম্বারটা কমপ্লিট করবো এবার আমরা। আল্লাহ এটা বিশাল একটা টপিক বুঝছো। 9 নাম্বারটা পড়ি দেখি, তোমাদের কোনো কোশ্চেন আছে? না থাকলে নাই, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আমি একটু পানি খেয়ে নিই, হ্যাঁ সরি।
আচ্ছা আসো, এরপর আমরা কনসেপ্ট 9-এ যাই। হ্যাঁ, কনসেপ্ট 9 খেয়াল করো, কনসেপ্ট 9-এ কি বলা হয়েছে? নো সুনার হ্যাড ডট ডট দেন, স্ক্যাচলি হ্যাড ডট ডট হোয়েন অথবা বিফোর, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর অথবা হোয়েন, মানে হোয়েন অথবা বিফোর, এগুলো যদি থাকে এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সকে যুক্ত করে। দেখছো আবারও এই যে এ আসছে, এর পিছনে পিছনে এও চলে আসছে। সবসময় কি মেয়েদের পিছনে ছেলেরা যায়? না, ভুল। এমনও আছে ছেলেদের পিছনেও মেয়েরা যাইতে পারে যদি পোলানো সুন্দর সুন্দর হয়, আমার মতো কাইলা না হইলে আর কি। যাই হোক, এনিওয়েজ যেটা বলতেছিলাম এখন তো ওটা ম্যাটার করে না, পড়তে আসছো এখন পড়ার মধ্যে আপাতত এটা দেখ যে হচ্ছে কে কার পিছনে যাচ্ছে। হ্যাঁ, এখন আপাতত পাস্ট ইনডিফিনিটের পিছনে পাস্ট ইনডিফিনিটের পিছনে অলওয়েজ পাস্ট পারফেক্টই আসতেছে, ঠিক আছে? জাস্ট এইটুকু আমার দেখতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে কি বোঝানো হয়েছে? এই যে ডট ডট দিয়ে রাখছেন, এখানে দুইটা কথা আছে, এখানে দুইটা কনসেপ্ট একসাথে তোমার ক্লিয়ার হবে, দুইটা কনসেপ্ট একসাথে ক্লিয়ার হবে। এখান থেকে দুই রকমের প্রশ্ন হয়। সিকোয়েন্স অফ টেন্সের যেমন পার্ট আছে, এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এই যে অংশটুকু, এইটাও তোমার অনেক সময় এমসিকিউর ভিতরে দেয়, তুমি এইটাও অনেক সময় এমসিকিউর ভিতরে পাবা। এখন আসো যে ভাইয়া কিভাবে, দেখো এখানে নো সুনার হ্যাড আছে, মনে রাখবা নো সুনার হ্যাডের সাথে যদি নো সুনার হ্যাড আসে, এর সাথে পরবর্তীতে কিছু একটা এসে, ধরো এখানে কোনো একটা সেন্টেন্সের সামথিং আসবে, এরপরে দেনই বসবে। মনে রাখবা এটা ভাই দেন না, এটা দেন না, এটা দেন, DHAN দেন, ঠিক আছে? এটা দেন না, এটা দেন। নো সুনার হেড থাকলে দেন আসে। মাথায় রাখবা নো সুনার হেডের সাথে কখনো হোয়েন বসে না, বিফোর বসে না। তবে স্ক্যাচলি হেডের সাথে হোয়েনও বসে অথবা বিফোরও বসতে পারে, যেটা আমার এমসিকিউর ভিতরে দিলেও দিতে পারে। এই জায়গাটাতে গ্যাপ দিয়ে তারপরে তোমার এমসিকিউর ভিতরে দিতে পারে যে ভাই এখানে কি দেন, ধরো তোমার সাপোজ কথার কথা আমি তোমাকে কিন্তু দুইটা কনসেপ্ট এই জায়গায় একসাথে পড়াইতেছি, সিকোয়েন্স অফ টেন্সের না, একটা সিকোয়েন্স অফ টেন্সের আর একটা আলাদা বাইরের, ঠিক আছে? খেয়াল করো এই জায়গায় স্ক্যাচলি হেড দিল, কোন একটা সেন্টেন্স দিল, যেই সেন্টেন্সে যাওয়ার পর তোমার এই জায়গাটা একটা গ্যাপ দিল, গ্যাপ দিয়ে তোমাকে আস্ক করলো বাবা এ নাম্বারে দিল তোমাকে হচ্ছে দেন, তারপরে হচ্ছে তোমার বি নাম্বারে দিল হচ্ছে ধরো ওয়েন, তারপরে হচ্ছে তোমার সি নাম্বারে দিল হচ্ছে ধরো দেন, তারপরে হচ্ছে ডি নাম্বারে দিল কি দিতে পারে এন্ড, ঠিক আছে? এন্ড। এখন তোমাকে আস্ক করতে পারে যে বাবা তুমি এখানে কি বসাবা, বা আম্মা তুমি এখানে বসাবে কি, হ্যাঁ আম্মু তুমি এখানে বসাবার কি, বা বাবা তুমি এখানে কি বসাবা, ইউনিভার্সিটি কোশ্চেন তোমাকে আস্ক করলো, তখন তোমার অ্যান্সার করা লাগবে যে আঙ্কেল আমি এখানে অবভিয়াসলি হোয়েন বসাবো, কারণ আমার ভাই এখানে সুন্দরভাবে আমাকে শিখাই দিছিল যে এখানে যদি আমার নো স্ক্যাচলি হ্যাড থাকে সেখানে আমি সাথে হোয়েন বসাবো অথবা বিফোর বসাবো, যদি বিফোর থাকতো তুমি বিফোর বসাইতে পারতা, ঠিক আছে? এই টাইপের কোশ্চেনও কিন্তু হইতে পারে, বি কেয়ারফুল। এটা পড়াইতেছি মানে এইটুকু না, এখানে দুই টাইপের কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে? যদিও এখানে দেওয়া নাই, আমি তোমাকে জাস্ট পড়ানোর জন্য বা শেখানোর জন্য এই জায়গায় জিনিসটা বুঝাই দিলাম। ওকে, আচ্ছা ফাইন। এবার আসো একটু দেখবো যে কিভাবে কাকে কে যুক্ত করতেছে, কি করতেছে, হ্যাঁ কে কাকে কিভাবে যুক্ত করে। খেয়াল করো হার্ডলি হ্যাড উই টেকেন, খেয়াল করো হার্ডলি হ্যাড উই টেকেন, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি, হার্ডলি হ্যাড উই টেকেন শেল্টার আন্ডার আ বিগ ট্রি। এই যে খেয়াল করো হার্ডলি হ্যাডের সাথে এইখানে আসছে দেন, এখানে আসছে হোয়েন, এখানে আসছে হোয়েন, এখানে আসছে দেন। হার্ডলি হ্যাডের সাথে কি বসে? হোয়েন অথবা বিফোর। হার্ডলি হেডের সাথে কি বসে? হার্ডলি হেডের সাথে হোয়েন অথবা বিফোর বসে। এইবার তার মানে আমি এখান থেকে দুইটা প্রথমেই কেটে দিতে পারবো, এই যে এই দুইটা প্রথমেই কাটা, কারণ আমার দেন বসে না। ইজি তো, জিনিসগুলো ইজি না? প্রশ্ন ধরা খুবই ইজি। কেন? এই যে আমি তো জানি হার্ডলি হেডের সাথে কখনোই আমার দেন বসবে না, তাহলে তো আমার প্রথম দুইটা অ্যান্সার এমনি কাটা। এখন কথা হচ্ছে যে প্যাচ তো লাগে ভাই দুইটা, অন্য দুইটার ভিতরে দুইটা তো লাগে না, বাকি দুইটার ভিতরে প্যাচটা লাগে যায়। এই যে ডি নাম্বারটা আছে আর এই ডি নাম্বারটা আছে, একটু আমি দেখি তো কোথায় কি হবে। হার্ডলি হ্যাড উই টেকেন লেখা আছে, খেয়াল করো হ্যাড আর টেকেন, তাই না? হ্যাড আর টেকেন, তার মানে কি আমার এখানে হ্যাড প্লাস V3, আমরা হ্যাড প্লাস V3 কোন রুলসে পড়ছি বলো তো? হ্যাড প্লাস V3 আমরা কোন রুলসের ভিতরে পড়ছি? এই যে আমাদের পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে আমার পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। এই যে আমার হার্ডলি হ্যাড এটাও পড়ছি, আমার তার উপরে এখানে পাস্ট পারফেক্টও পাইতেছি, সবই আমার দেওয়া আছে। লাগবে কি? পাস্ট পারফেক্ট আসছে আমি লয়াল রিলেশনশিপ বসাবো, অর্থাৎ আমার এখানে কি বসাবো? পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। ভাই কত ইজি জিনিস! তাহলে আমি খুঁজি পাস্ট ইনডিফিনিট টেন্স কোথায় আছে। দ্য স্টর্ম স্টার্টস হবে না স্টার্টেড হবে? কোনটা হবে? স্টার্টস হবে না, এটা আমার V1, এটা আমার V1, এটা আমার V2, দ্যাটস ওয়াই এটা আমার হবে না, এটা আমার ডি নাম্বারটা কারেক্ট। তো তোমরা যারা ডি নাম্বারটা অ্যান্সার করেছো তাদের অ্যান্সারটা 100% কারেক্ট, তাদের অ্যান্সারটা 100% কারেক্ট। ওকে ঠিক আছে। আচ্ছা 2 নাম্বার, এই তো 2 নাম্বারটা এই যে হার্ডলি হ্যাড হবে ভাই, এখানে দেখানোর পিছনে এইটা দেখানোর পিছনে অ্যাটলিস্ট
হার্ডলি হ্যাড বসাইতে হবে, এই যে এটা হার্ডলি হ্যাড হি এন্টার্ড, কই জানি সি নাম্বার, হ্যাঁ এই যে সি নাম্বার, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস when he realized that he had forgotten his wallet. Wait, হ্যাঁ ঠিক আছে, he had forget his wallet. তারপরে নোসুনার, এই যে নোসুনার হেড দিয়ে একটা আছে, এটা দেখতে পারো, নোসুনার হেড দিয়ে আছে, তিনটা আছে বরাবর নোসুনার হেড দিয়ে, একটু খেয়াল করো নোসুনার হেড দিয়ে, একটু খেয়াল করো নোসুনার হেডে, নোসুনার হেড হি ড্যাশ, নোসুনার হেড হি ড্যাশ দ্য পুলিশ দেন, নোসুনার হেডের সাথে কি আছে ভাইয়া, দেন, রাইট, হি ড্যাশ অ্যাওয়ে, তার মানে আমার দুইটা জিনিস বসাইতে হবে, যেহেতু আমার নোসুনার হেড আছে আমার এরপরে এখানে মাথায় রাখবা এখানে আমার V3 বসাইতে হবে, হেড যেহেতু আছে আমার V3 বসানো লাগবে, ঠিক আছে, যেহেতু আমার V3 বসানো লাগবে তাহলে আমি V3 টা আগে খুঁজবো, কোথায় আছে V3, এই যে এখানে কি আছে সি, এটা আগে কাটা, সি নাই, সি নাই, এখানে সিম নাই, আমার আর কিছু দেখাই লাগলো না, ওই পাশটা দেখার কোনো প্রয়োজনই পড়লো না, কেন, কারণ হচ্ছে আমি জানি যে আমার প্রথম লাগবে সিন, প্রথম অপশনটাই যেহেতু আমার কোনোটার ভিতরে নাই, তার বাকি তিনটা কাটা, এইটা তো আমার অ্যান্সার হবে, এটা আমি বুঝি, তার মানে এইটা অ্যান্সার হবে, আরো শিওর কিভাবে হবো, এই যে এখানে রানের V2 র্যান দিয়ে দিচ্ছে, এক পাশে তার মানে পাস্ট কন্টিনিউয়াস পাইতেছি, আরেক পাশে আমি পাস্ট ইনডেফিনিট টেন্স পাইতেছি, ক্লিয়ার, 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 সব ক্লিয়ার, এই পর্যন্ত যা বলছি বলেন তো, এই পর্যন্ত যা বলছি ক্লিয়ার, এভরিথিং ইজ ওকে, ফাইন, ওকে, হ্যাঁ ডি নাম্বারটা অ্যান্সার ছিল, রাইট, আর এটার হচ্ছে এ নাম্বারটা অ্যান্সার ছিল 3-এর, রাইট, ওকে, কনসেপ্ট 10, এবার আমরা কনসেপ্ট 10 দেখবো, এইবার আমরা মোস্ট 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 ইম্পর্টেন্ট অ্যানাদার একটা রুলস পড়তে যাচ্ছি বা একটা কনসেপ্ট শিখতে যাচ্ছি, মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট শিখতে যাচ্ছি, এখানে বলা হয়েছে যে ভাইয়া যদি পাস্ট পারফেক্ট, এখানে টেকনিক দিয়ে আমি তোমাকে শেখাবো, এখানে আমি তোমাকে একটা টেকনিক দিয়ে শেখাবো, আচ্ছা একটু খেয়াল করো তো এখানে কি আছে, বিফোর, আর একটা কি আছে আফটার, বিফোর মানে কি বলো তো আমাকে একটা, বিফোর মানে কি আর আফটার মানে কি, আফটার আর বিফোর মানে তো জানা আছে, এত তো গাধা তুমি না যে আফটার মানে জানো না আর বিফোর মানে জানো না, তাই না, বিফোর মানে জানো না আর আফটার মানে জানো না, এমন তো না, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ, আচ্ছা বিফোর মানে হচ্ছে তোমার পরে, মনে রাখবা এই যে কনসেপ্ট 10টা যখন আমি করতে যাব তখন আমি একটা জিনিস মাথায় রাখবো, বিফোর মানে পরে, পাস্ট ইনডিফিনিট পরে, আফটার মানে আগে, পাস্ট ইনডিফিনিট আগে, জিনিসটা তোমাকে একটু দেখাই, এই দেখো বিফোর মানে পরে, পাস্ট ইনডিফিনিট পরে, বিফোর মানে পরে, পাস্ট ইনডিফিনিট পরে, আফটার মানে আগে, পাস্ট ইনডিফিনিট আগে, মিললো কথা, মিললো কথা, আফটার মানে আগে, পাস্ট ইনডিফিনিট আগে, বিফোর মানে পরে, পাস্ট ইনডিফিনিট পরে, এই জায়গাটা এসে, এই জায়গাটাতে এসে তোমার সিকোয়েন্স বজায় রাখতে হবে, কেমন সিকোয়েন্স বজায় রাখতে হবে, তোমার বিফোর আর আফটার দিয়ে যদি কোনো রুলস তুমি পাও, লেফট সাইডে যা পাচ্ছ তোমার ওইটাই রাখা লাগবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট তোমার এখানে আছে, বিফোরের আগে পাস্ট পারফেক্ট বসাইতে হয়, তোমার পাস্ট পারফেক্টই বসাইতে হবে, বিফোরের অন্য পাশে তোমার পাস্ট ইনডিফিনিট বসাইতে হয়, মানে হচ্ছে রাইট সাইডে পাস্ট ইনডিফিনিট বসাইতে হয়, রাইট সাইডে তুমি পাস্ট ইনডিফিনিটই বসাবা না, অন্যথায় ভুল হয়ে যাবে, আর একটু খেয়াল করে দেখো তো আফটারের আগে, আফটার মানে আগে, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, ওর সাথে এই যে দেখো বসি না লয়াল রিলেশনশিপ, পাস্ট পারফেক্ট চলে আসছে, অনেক সময় আমরা যদি অ্যান্সার না করতে পারি, মিলাইতে না পারি, পাস্ট ইনডিফিনিট দেখলে পাস্ট পারফেক্ট যদি দাগায় দিয়ে আসি, আলটিমেটলি ওটা হয়ে যায়, 90% ক্ষেত্রে সম্ভাবনা থাকে যে ওটা হয়ে যাবে, পারতেছো না, কিচ্ছু বুঝতেছো না, আলটিমেটলি শেষে মনে হইতেছে যে কি করবো, সময়ও নাই, দাগায় দিয়ে এসো পাস্ট পারফেক্ট, হয়ে যাওয়ার পসিবিলিটি 90%, ঠিক আছে, আর কপাল খারাপ হলে বাদ যাবে, ঠিক আছে, ওইটা আলাদা হিসাব, কপাল খারাপ ভাই, কপালের সাথে কারো কোনো ঝুড়ি নেই, ওটার হিসেব বাদ, ঠিক আছে, তো যাই হোক আমার কথাটা বুঝতে পারছেন আশা করি, ওকে ভাইয়া উল্টাই গেছে, কি উল্টাই গেছে, হ্যাঁ আমি উল্টাই গেছি, কোন দিকে উল্টাই গেছি, ওই কি সমস্যা, কি উল্টাই গেছে, সব তো ঠিকই আছে, ও সরি, সরি সরি সরি, হ্যাঁ আমি উল্টাই, ও বুঝতে পারছি আমি উল্টা বলতেছি, হ্যাঁ রাইট রাইট, সরি 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 সরি, সব গোলাই গেছে, কি গোলাই গেছে মানে কি সমস্যা হয়েছে আমাকে একটু বলেন তো, কি সমস্যা এই দুইটার ভিতরে বুঝি নেই আপনার, মানে কি উল্টাই গেছে অ্যাকচুয়ালি, আচ্ছা আবার বলবো,
আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, সরি 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 বুঝতে পারছি, হ্যাঁ এবার বুঝছি কাহিনী, মানে হচ্ছে বলাই ভুল হয়ে গেছে, আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ এইটা উল্টাই গেছে, রাইট রাইট বুঝতে পারছি, তোমাদের কনসেপ্ট বুঝতে পারছি, এইটা ঘুরে গেছে, রাইট এইটা ঘুরে গেছে, উল্টা বলে ফেলছি, রাইট, হ্যাঁ উল্টা বলে ফেলছি, আফটারের আর বিফোরের ভিতরে আমি আফটার বিফোর করে ফেলছি, আফটার বিফোরকে আমি আফটার বিফোর করে ফেলছি, সরি ম্যান, থ্যাঙ্কস। আমি কমেন্টে না থাকলে আমি হয়তো এই ফ্লোতেই আগে যেতাম, মানে আমি বলতেছি মানে আমি ভাবতেছি ঠিকই বাট বলতেছি উল্টাটা মুখে, ঠিক আছে, আমি আফটার বিফোরকে আফটার বিফোর করে ফেলছি, আফটার বিফোর করে ফেলছি, এটা আমার মনে আছে যখন আমি ভাইয়ের কাছে পড়তাম, তো মানে যে ভাইয়ের কাছে আমি আর কি পড়ছি, তো ওই ভাইয়া আমাকে বলছিল যে হচ্ছে আফটার বিফোরকে তুই আফটার বিফোর করে দিছিস, মানে হচ্ছে আমি যখন মানে নিজে যখন সলভ করতে গেছি আমি বলতেছি, আমার সেম কাহিনী হয়েছিল, দাগাইতেছি ঠিকই, ভাইয়ারা যে আমি বলতেছিলাম যে ভাইয়া আফটার বিফোর, মানে আফটারকে আমি বিফোর বলতেছিলাম, বিফোরকে আফটার বলতেছি, সেম কাহিনী তোমাদের সাথে আজকে করছে, ইটস ওকে চিল, সমস্যা নাই, প্যারা নাই, তুমি বুঝতে পারলেই হয়েছে, থ্যাংক ইউ, ওকে ধরতে পারছো এটার জন্য থ্যাংকস, ওকে, হ্যাঁ আফটারে আমি বিফোর বলে ফেলছি, বিফোরে আফটার বলে ফেলছি, উল্টাই গেছে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এনিওয়েজ ওটা নিয়ে প্যারা নাই, আমরা যেটা করতেছিলাম ওইখানে যাই, আমরা কোশ্চেন সলভ করি, ওকে দেখো হ্যাঁ, তো দেখো এবার 1 নাম্বারটা সলভ করো তো, রাইট, আচ্ছা তোমাকে এটা আমি আরেকবার একটু শিখিয়ে দিই, হ্যাঁ নাহলে আরেকবার না বললে তুমি হচ্ছে প্যাচ লাগে যাবে, বুঝতে পারছি কয়েকজন এটা নিয়ে প্যাচ লাগে গেছে, কমেন্টে যা বুঝতে পারলাম, হ্যাঁ আফটার মানে পরে হয়ে গেছে, বিফোর মানেও পরে হয়ে গেছে, দুইটা একই হয়ে গেছে, তাই তো, দুইটা পরে না, বিফোর মানে পূর্বে আর হচ্ছে আফটার মানে পরে, আচ্ছা সরি, এই দেখো এখানে যেটা বলতেছিলাম আমরা, কই যেন ছিল আমাদের ইয়াটা, এই যে শেষ, চিহ্নটা ঘুরাই দেন তাইলেই তো হয়ে গেল, তাই না, চিহ্নটা ঘুরাই দেন তাইলেই তো হয়ে যায়, জাস্ট এইটুকু মাথায় রাখবেন, এই যে সরি এইটুকু মাথায় রাখবেন, এই যে চিহ্নটা ঘুরাই দেন, যে চিহ্নটা আগে ছিল এটা হচ্ছে এইভাবে গেছে, এটার এবার একটু জাস্ট এইভাবে ঘুরাই দেন তাইলেই হচ্ছে, চিহ্ন ঘুরে গেছে, ম্যান সমস্যা নেই, চিল, ওকে ফাইন। আর এবার আমরা হচ্ছে কনসেপ্টটা একটু ভালোভাবে কোশ্চেন সলভ করে ক্লিয়ার হই, আসো দেখো ফ্রেশ কোশ্চেনটা কি বলা হয়েছে, একটু জাস্ট খেয়াল করো, ফ্রেশ কোশ্চেনটা কি বলা হয়েছে, ফার্স্ট কোশ্চেনটা হ্যাঁ 2 এ নাম্বার, আচ্ছা দেখি তো চলো 2 এ কেন হইলো, 2 এ কেন হলো এটা তো জানতে হবে তাই না, 2 তো এ নাম্বার হইলো বাট কেন 2 এ কেন হবে অ্যান্সার, খেয়াল করো, সুমন ওয়েন্ট টু বেড আফটার, খেয়াল করছো এখানে কি দেওয়া আছে আমার, আফটার, রাইট, যদি আমার আফটার থাকে আর তার আগের অংশ আমি কি পাইতেছি ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমি এই পাশে কি বসাবো, পাস্ট পারফেক্ট টেন্স, তার আরেক পাশে আমি পাস্ট পারফেক্ট টেন্স বসাবো, কথা শেষ, এইটুকুই, এখানে পাস্ট পারফেক্ট কোনটা আছে, হ্যাড লার্ন, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, ওকে আচ্ছা ফাইন, এরপরে I came home after, V2 আছে, আফটারের রুলস আমার আবারও আফটারের রুলস, তার মানে আমার কি বসাইতে হবে, হ্যাড প্লাস ভি3 বসাইতে হবে, তাই তো, তাহলে হ্যাড প্লাস ভি3 কই আছে, এই যে ডি নাম্বারটা, সো আমার ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এরপর আসো মাই ফ্রেন্ড ড্যাশ বিফোর, আমার বিফোরের রুলস আসছে, রাইট, বিফোরের রুলস হলে কি হবে, বিফোরের ইয়াতে কি বলে, মানে কি বলে লেফট সাইডে, বিফোরের লেফট সাইডে কি বসে, পাস্ট পারফেক্ট টেন্স, তাইলে আমার এই পাশে পাস্ট পারফেক্ট টেন্স খুঁজতে হবে, চলো খুঁজি, এই যে হ্যাড লেফট, বিফোরের অন্য পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, কিভাবে, এই যে দেখো আই কেম ভি2 আমার, সো আমি পাস্ট ইনডিফিনিট টেন্স এক পাশে পাইলে আরেক পাশে আমার পাস্ট পারফেক্ট বসাইতে হবে। তুমি আফটার বিফোরের এই রুলসটাকে যদি ভুলেও যাও কোনো কিছু যাবে আসবে না, তুমি একদম প্যাচে লাগাই ফেলছো, সব কিছু শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই, এক পাশে পাস্ট ইনডিফিনিট পাইছো আরেক পাশে পাস্ট পারফেক্ট বসাই দাও, শেষ, এত আফটার বিফোর মাথায় রাখতেও লাগবে না, জাস্ট এইটুকু মাথায় রাখবা, এক পাশে পাস্ট ইনডিফিনিট পাইছি আরেক পাশে পাস্ট পারফেক্ট বসাই দিব, আফটার আসছে বিফোর আসছে, এক পাশে পাস্ট ইনডিফিনিট আরেক পাশে পাস্ট পারফেক্ট, শেষ, একদম শেষ, কি শেষ, জীবন শেষ না, জীবন শেষ হয় না রে, পড়া শেষ না, পড়াও শেষ হয় না, কোনোটাই শেষ হয় না, জীবনও শেষ না, পড়াও শেষ না, কনসেপ্ট কত এটা 11, আচ্ছা আসো কনসেপ্ট 11 আছে, কনসেপ্ট 11 3 সি, হ্যাঁ 3 সি, যারা অ্যান্সার করতেছেন 3 সি, রাইট, এবার কনসেপ্ট কত এটা আমার, কনসেপ্ট 11, রাইট, ওকে কনসেপ্ট 11,
দেখো কনসেপ্ট 11 কি বলা হয়েছে। কনসেপ্ট 11 আমাকে বলছে যে ভাইয়া when as soon as unless তারপর until তারপর হচ্ছে in case এগুলো যদি থাকে এগুলো তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে। হয় এরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে অথবা ফিউচার ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে। প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে। কি করে? প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে। আসলে তো দেখি কি বলছে, কোন জিনিসগুলা? when as soon as unless until in case। এইবার একটা প্রশ্ন আসে না ভাইয়া, একটু আগে যে when এর আমি পড়ে আসলাম পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে, কেন বাদ? আমি তোরে তখন কোন জায়গায় বলছিলাম যে হইতেছে when শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সকে যোগ করে, কেন আমি নিচে বলি নাই যে when হচ্ছে তোমার ইয়াও করে প্রেজেন্ট এবং ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সকেও যুক্ত করে? তাহলে এত প্যাচ লাগার কি আছে? when এর শুধুমাত্র যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করে এমন তো না। এই যেখানে when আসার পরে এই কোশ্চেনটা আমার কাছে আসে, আমি জানি এই কোশ্চেনটা আমার কাছে আসবে, এই জন্য আমি তোমাকে আগে ক্লিয়ার করলাম। এই যে when, তারপরে as soon as এর, কেন ভাই আমি তোমাকে as soon as এর খালি ওইটাই পড়ে আসছে এই জন্য ওইটাই করতে হবে এমন কোনো কথা আছে? নো, এটার অল্টারনেটিভ আমি দিয়ে দিছিলাম, তাই না? আসো, এইটাই হচ্ছে এইটাই হচ্ছে তোমার 11 নাম্বার রুলস, ওইটাই হচ্ছে তোমার 11 নাম্বার রুলস। এই যে এটা, হ্যাঁ 11 নাম্বার, কনসেপ্ট 11। কনসেপ্ট 11তে বলা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা চলো খুঁজি তাইলে আমার 1 নাম্বার কি বলা হয়েছে একটু দেখি, আমি প্রশ্ন ধরতে পারি কিনা। I will phone you বাসার, আমি বাসার না দিয়ে আমি আমার নিজের নাম দিব, আমি মাহাদি দিব, ঠিক আছে? ও মা, আমি আমার কেমনে কল দিব? আচ্ছা যাই হোক, আমার নাম আমার পছন্দ, আমি আমার নাম দিচ্ছি। যাই হোক, I will phone you মাহাদি as soon as I dash any news। কি আছে? will, future indefinite tense। কি হবে তাইলে? আমার কি বসাইতে হবে? আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে খুঁজতে হবে। চলো খুঁজি প্রেজেন্ট ইনডিফিনিট কই আছে। উইল হিয়ার হবে? নো। হিয়ার হবে? V2? নো। উড হিয়ার হবে? নো। কি হবে বসাইতে? আমার V1। এই যে আমার হিয়ার। সো আমার সি নাম্বারটা কারেক্ট আনসার, সি নাম্বারটা কারেক্ট আনসার। ওয়াও, মজাই তো লাগতেছে, একদম গোল করে ফেলছি। আচ্ছা এনিওয়েজ, যাই হোক, এরপরে আমরা আরো একটু প্র্যাকটিস করব। আমি হয়রান হয়ে গেছি, বুঝলাম না কাহিনীকে, গরম লাগতেছে প্রচুর। ও রুম আটকানো চারদিক থেকে, এই জন্য। সি ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। রাইট। 2 নাম্বারটাও সেম, আই উইল ফোন ইউ, ওই সেম জিনিসটা, ওটা লাগবে না, এইটা কমপ্লিট করো। 3 নাম্বারটা আই ওন্ট গো আনটিল, এই যে আমার আনটিল আসছে, যদি আমার আনটিল আসে, আমি একটু আগে পড়ে আসছি, যদি আমার আনটিল আসে তাহলে তার এক পাশে যদি ওন্ট মানে হচ্ছে তোমার কি উইল নট মানে হচ্ছে তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স থাকে। ভাই এই উইল নট মানে হচ্ছে তোর এই ওন্ট, প্যাচ লাগাইস না। ওন্ট মানে উইল নট, উইল থাকা মানে ফিউচার ইনডিফিনিটে আসছে সে, রাইট? সে যেহেতু ফিউচার ইনডিফিনিটে আসছে, আমার অন্য পাশে কি বসাইতে হবে? যেহেতু আনটিল আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। চলো খুঁজি কোথায় আছে। হি ডিড নট কাম আউট হবে, শি উইল এগ্রি হবে, নাকি হি এগ্রিস হবে, নাকি হচ্ছে শি উড কাম আউট হবে? কোনটা হবে বলো তো? কোনটা হইতে পারে? কোনটা দেখি, আপনি অ্যান্সার করেন তো কোনটা হবে। আমি জানি আপনি পারবেন। ডিড নট হবে না, আপনি জাগাবেন, কারণ এটা হবে না, কারণ ডিড নট এটা প্রেজেন্ট হওয়ার কোনো চান্সই নাই, তাই না? এটা প্রেজেন্ট ফর্মে আসার কোনো চান্স নাই। উইল আছে, ফিউচারে চলে গেল, এটা তো হবে না। শি উড কাম, উড কি বসে প্রেজেন্ট ইনডিফিনিটে? তাও হইল না, সবই বাদ গেল, থাকেই একটা। আমার না পারলেও আমি এটা দাগাইতে পারবো, ইজি। আচ্ছা ওকে, 3C, হ্যাঁ রাইট, 3C। তোমরা যারা 3 নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট, ঠিক আছে? এগুলো পারবা না। হোয়েন রুনা, হোয়েন আছে, সেম রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট থাকবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট বসাইতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিটের সম্পর্ক, এটা পারবা না? এগুলা আশা করি পারবা। না পারলে প্রবলেম সলভিং গ্রুপ ওপেন করে দেবো। ও অ্যান্সারও দেওয়া আছে, আর কি করতাম তোদের জন্য বলতো? চলো কনসেপ্ট 12 শিখে। কনসেপ্ট 12-এ বলা হয়েছে, অনেক করে লিখছি, মনে হইতেছে আমার নিজেরই মনে হইতেছে আমি খুবই পড়াশোনা করে ফেলছি অনেকদিন পর, এমন মনে হইতেছে। না, বহুত পড়াশোনা করি তোদের জন্য, অনেক কিছু ঘাটাঘাটি করা লাগে, আমার নিজের পড়াশোনা আছে, পরীক্ষা কয়দিন পর আমার নিজের। সো আলটিমেটলি এইটুকু পড়ায় কিছুই হয় না, লাইফটা পড়তেই যাবে। যদি আমার তো লাইফ পড়তে না, আমার যাইতেছে পড়াইতে, দুইটা মিলাই একসাথে শিখতেছে, কি যে প্রেশার যায় রে। আচ্ছা যাই হোক, এনিওয়েজ ব্যাপার না, মানুষ হয় প্রেশার নেওয়ার জন্য। Why?
ওকে 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 ওকে, তোমরা যে 100 জন এই বিকালবেলা আসো এটাই বেশি ভাই। একে এ শিফা, হ্যাঁ শিফাত, শাহনীল, ও সরি নাম ভুল বলে ফেলছি, সরি সরি, আমি একটু চশমা ছাড়া কম দেখছি আপনার নামটা, সরি। হ্যাঁ শিফাত, শাহিনা, সিনথিয়া, মার্জানা, রুলস বাকি আছে আর কতটা, রুলস বাকি আছে আর কতটা, জীবন যতটা রুলস বাকি ততটা। আচ্ছা টুমোরো, চলো এবার আমরা এটা শিখি। টুমোরো নেক্সট ডে যদি থাকে, টুমোরো যদি নেক্সট, সরি টুমোরো যদি থাকে অথবা নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, এগুলো যদি থাকে থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। এটা তো ওরা বোঝানোর মতো কিছু নেই বাপ, আগে এগুলো বুঝে আসছো। প্রথম দিকে রুলসগুলো আর এটা সেম, প্রথম দিকে রুলসগুলো আর এটা সেম। টুমোরো যদি থাকে অথবা যদি নেক্সট ডে, নেক্সট মান্থ অথবা নেক্সট ইয়ার থাকে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 আর কি, রাইট? সো আমরা এগুলা কমপ্লিট করতে পারবো। একে দুয়ে, যদি না পারো তাহলে তুই ঘাস খাস, এটি যদি কমপ্লিট না করতে পারো তাহলে তুই ঘাস খাস। কেন বলছি জানোস? ফিউচার ইনডিফিনিট টেন্সের রুলস আমি কতবার বলাইছি, তাও কেন পারবি না বাপ এটা? এই যে দেখ এটা টুমোরো আছে তাই তো, প্রিভিয়াস এর কোশ্চেন, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন, পারতে হবে ম্যান। দেখো এখানে টুমোরো দেওয়া আছে, তুমি পারবা না? পারবা না এটা? অবশ্যই পারবা, আমি জানি। এইখানেও টুমোরো দেওয়া আছে, পারবা না? ফিউচার ইনডিফিনিট টেন্স বসাইতে হবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্স বসানো কি এমন ইজি, কঠিন কিছু? উইল বসাবো বা শ্যাল বসাবো, সাথে আমার একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই দিব, শেষ, আমার হয়ে গেল। পোলাপাইন সি নাম্বার অ্যান্সার করে ফাটাই ফেলতেছে, দুইও সি করে, কি রে দুইয়ে সি দেখা যায়? হ্যাঁ দুইয়ে সি দেখা যায়, ওকে। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই অ্যান্সার করতে পারতেছে দুইয়ে সি। ওয়ে ওয়ে, কি হয়েছে এই জায়গায় মারামারি কি নিয়ে রাখছে? এই একের অ্যান্সার করো তো তোমরা, একের অ্যান্সার করো তো। এই এই এটা বলো, এটার বুঝছি বুঝছি বুঝছি, এটার মধ্যে ব্যস্ত লাগাবা আপনি, কারণ এখানে হ্যাভ আছে না, আর এখানে তো এখানেও হ্যাভ আছে তাই তো, উইল হ্যাভ, উইল গিভ হ্যাভ আছে, আবার আছে উইল হ্যাভ। আমি জানি প্যাচ লাগবে, এই দুটা হবে না আমি জানি, এই দুটার ভিতরে প্যাচ লাগাবি না। দেখি এইটা অ্যান্সার করতো, এটা হবে নাকি বিনা মানে, দেখি কোনটা অ্যান্সার ইয়া হয়, কি জন্য প্রখর হয় দেখি। আমি এটা ভাবছিলাম পারে যাবেন, পারে যাওয়ার মতোই, বাট একটু প্যাচ আছে, দেখি ছাড়াও প্যাচটা ছাড়াও, একটা অ্যান্সার করো। মুরাদ আপনি কিন্তু জোস ভাই, এত জোস, এত জোস ভাইয়াও তো থ্যাংক ইউ বাই দ্য ওয়ে। কোনটা? এ ওয়া, আচ্ছা আচ্ছা, একে যারা আমার রেগুলার স্টুডেন্ট খুবই ভালো পারফর্ম করে তারাও এই অ্যান্সারটা ভুল করতেছে, বাহ ক্যা বাত ক্যা বাত। হ্যাঁ এইটাও ভুল করতেছিস কেন বাপ তোরা? এটা ইজি তো, সবার অ্যান্সার দেখতেছি আমার সামনে, কিন্তু সবার অ্যান্সার আছে। যারা রেগুলার সঠিক অ্যান্সার করে ওরাও ভুল অ্যান্সার করতেছে, কি সমস্যা হয়েছে এটাই ভাই আপনার? বুঝেন না এটা? বুঝতে পারেন না এটা কি হবে? আসেন আমি যেটা বুঝাই দিই, একটু খেয়াল করো তো। আচ্ছা জাস্ট একটু খেয়াল করো, উই ড্যাশ ডিনার টুগেদার টুমোরো, রাইট? টুমোরো আছে আমার এখানে, তার মানে আমি এতটুকু শিওর যে আমার ফিউচার ইনডিফিনিট টেন্স বসাইতে হবে। এখন কথা হচ্ছে যে উই উইল গিভ হ্যাভ, এইটা কি কোনো সেন্টেন্সের ভিতরে পড়ে? এখানে আমার কি বুঝাইছে একটু জাস্ট আগে একটু বোঝার ট্রাই করি। এটা আমার হবে না অ্যান্সার, তোমরা যারা এই নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা রং, যারা তোমাদের ডি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট, উই উইল হ্যাভ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা তো হ্যাভ পড়ে আসছি অন্য জায়গায়, আমরা তো হ্যাভ জানতাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ভিতরে পাইছি, আদারওয়াইজ আমি হচ্ছে ইয়ার ভিতরে পাইছি, ফিউচার পারফেক্টের ভিতরে যে, হ্যাঁ ফিউচার পারফেক্টের ভিতরে যা পাইছি। তাহলে এখানে হ্যাভ তো বসার কথা না ভাইয়া, হ্যাভ কেমনে আসলো? এখানে তো গিভ হওয়ার কথা ছিল তাই না? দেখো এখানে গিভ হবে না, গিভ হ্যাভ এটা কোনো সেন্টেন্স মানে এটার কোনো ভ্যালিড কোনো ইয়াই হয় না, সেন্টেন্সই হয় না। উই উইল গিভ হ্যাভ মানে গিভ হ্যাভ মানে বুঝতেছো, মানে এই সেন্টেন্সটা দিয়ে বোঝা হয়েছে যে উই ড্যাশ, দেখো উইল হ্যাভ ডিনার টুগেদার মানে আমরা একসাথে ডিনার করব, একসাথে ডিনার করব, রাইট? তার মানে এই যে একসাথে ডিনারটা করব, তো ডিনার তো একসাথে করবো বলা হয়েছে, আমরা খাবো জিনিসটা, খাবারটা আমরা খাবো, উইল হ্যাভ আমরা নিলাম, গিভ কেমনে হয়? এমন তো বুঝায় না যে আমরা কাউকে খাবার দিব, তো গিভ এখানে বসার কোনো চান্স নাই, গিভ এখানে বসার কোনো চান্স নেই, ভ্যালিড কোনো অর্থ দেয় না, ভ্যালিড কোনো
অর্থ এটা দিচ্ছে না। যদি তুমি গিফটটা বসাও এখানে, যদি এটা বসাও তাহলে তোমার ভ্যালিড কোনো অ্যান্সার আসবে না। এই যে উইল হ্যাভটা আছে এটা তোমার একটা ভ্যালিড অ্যান্সার দিতেছে। আর এই হ্যাভটা কোনোভাবেই ভাই, আবারও বলতেছি, এই হ্যাভটা কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্টের বা হচ্ছে ফিউচার পারফেক্টের জন্য আসে নাই। যদি আসতো তাইলে পরের ভার্বটা অন্য কিছু হইতো। এখানে পরে আর কোনো রকমের ইয়াই নাই, অন্য রকমের ভার্বই নেই, তোমার বিং প্লাস ভার্ব প্লাস আইএনজিও নাই, বা এখানে তোমার হচ্ছে V3ও নাই। তার মানে তোমার এই যে ভার্বটা আছে এটা V1 হিসেবে বসছে, এটা V1 হিসেবেই বসছে। ক্লিয়ার? ক্লিয়ার? কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল নাই, আমি জানি ভেজাল নাই। ও এই যে অ্যান্সার দেওয়া আছে, 1-এ D, 2-এ C, 3-এ D, আর কি বলবো, বলা পাই না। বেশিক্ষণ ক্লাস নিব না রে, চিল্লাইস না। 56 মিনিট যাবত ক্লাস নিতেছি, আর 10-15 মিনিট নিব, সমস্যা নাই। ভাইয়া 300% শিওর দিয়েছিলাম, নাম বলেননি, আমি ডি বলেছিলাম। AKM আব্দুল হামিদ, আব্দুল হামিদ, হামিদ খান ভাসানী। তারপরে হইতেছে যে কি যেন বলে, স্বরাষ্ট্রমন্ত্রী, সরি স্বরাষ্ট্রমন্ত্রী তো না, প্রেসিডেন্ট আর কি। আচ্ছা, এখন নাই, এখন নাই, এখনের কথা বলিনি। এখন তো চুপ্পু সাহেব। চুপ্পু কোথা থেকে পড়ছে জানো? মানে চুপ্পু ভাই, চুপ্পুকে আমরা যা ভাই ডাকতে পারি চাইলে, বিকজ সে আমাদের ইউনিভার্সিটির বড় ভাই। ওকে আচ্ছা, বাদ দাও, প্যারা নাই, চিল। এইসব চুপ্পু টুপ্পু পুপ্পু না, শি না, সরি, হি ইজ আ রেসপেক্টেড পারসন, সরি। কি বলবো, এর জন্য আমার হিটতে শি চলে আসছে, সরি। আচ্ছা যাই হোক, আমার হয়েছে চকলেট চাই, চকলেট চাই, আমারই লয়ে যা, আমি চকলেট কালার। আচ্ছা হাই, তো যেটা বলতেছিলাম, বাই দ্য টাইম, আসো কনসেপ্ট 3 থেকে বলা হয়েছে, কনসেপ্ট 3-তে বলা হচ্ছে অস্কার দেন। আচ্ছা দেখো, কনসেপ্ট 3 থেকে 13 কি বলা হয়েছে? কনসেপ্ট 13 বলছে বাই দ্য টাইম, বাই দিস টাইম, অথবা যদি বাই টাইম, বাই মান্থ, অথবা বাই ইয়ার, এই জিনিসগুলো থাকে, অথবা বাই দেন থাকে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। এই ভাই এগুলো বোঝানোর কিছু নাই, বিশ্বাস কর, এগুলো ইজি জিনিস। তাহলে এগুলো থাকলে কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানোস? যদি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জেনে থাকিস তাহলে এটা পারবি, নাহলে পারবি না। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানা আছে না? আমি জানি, আমি গতকালকে করাইছি, তোমার পারার কথা। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যদি জেনে থাকো, নিচেরগুলো তুমি এমনি কমপ্লিট করতে পারবা, ঠিক আছে? যদি তোমার বাই সেন্টেন্সের ভিতরে বাই দ্য টাইম থাকে, অথবা বাই দিস টাইম থাকে, অথবা বাই টাইম, বাই কোনো মান্থ, বাই কোনো ইয়ার বোঝানো থাকে, তাহলে হচ্ছে তোমার অবশ্যই কি বসাতে হবে? ফিউচার পারফেক্ট টেন্স বসাতে হবে, ঠিক আছে? একটা ছোট্ট নোট এখানে দেওয়া আছে, সেই নোটটা হচ্ছে সেন্টেন্সে অন্য কোনো টেন্স থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফিউচারের সাথে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্পর্ক হয়ে থাকে। একটা সেন্টেন্সের ভিতরে তুমি যদি আরেকটা টেন্স পাও কোনো কারণে, ওই প্রেজেন্ট পারফেক্টের সাথে তোমার আরেকটা টেন্স যদি তুমি পাও, ওই টেন্সটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। একটা পাইলা তুমি, বাই টাইম, বাই দিস টাইম, এগুলো দিয়ে একটা পাইলা, কিন্তু কথা হচ্ছে ওইখানে তোমাকে দুইটা গ্যাপ দিয়ে দিছে। দুইটা গ্যাপ দিলে একটা তোমার ফিউচার পারফেক্ট টেন্সের হবে, আরেকটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, যদি দেয়, কোশ্চেন কঠিন করলে দেয়, এছাড়া দেয় না, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা একটু দেখো, বাই দ্য টাইম হি অ্যারাইভস। দেখো কোনো কারণে যদি তোমার এখানে একটা ড্যাশ দিয়ে দিত, ধরো এখানে একটা গ্যাপ দিয়ে দিত, গ্যাপ দিয়ে যদি তোমার এখানে একটা অ্যান্সারের জায়গায় দুইটা করে অ্যান্সার দিত, এখানে ধরো অ্যারাইভ দিল, তারপরে এখানে একটু দিয়ে তারপরে অ্যারাইজ দিল, এভাবে করে যদি দুইটা অ্যান্সার দিত, চাইলে পারতো না? দেওয়া যাইতো। যদি তোমাকে কঠিন করে করতে চায় বসে, তাহলে এইভাবে দিতে পারে। আর যদি দেয় তাহলে একটু মাথায় রেখো যে হচ্ছে এই যে এটা এখানে দেওয়া হয়েছে, যে একটা সেন্টেন্সের ভিতরে আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আসো, বাই দ্য টাইম আছে না আমার, বাই দ্য টাইম আছে না, তাহলে আমি কি বসাবো ভাইয়া এখানে? ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে খুঁজো তো কোথায় ফিউচার পারফেক্ট টেন্স আছে। ফিনিশ হবে? হবে না। ফিনিশ হবে? হবে না। তাহলে উইল ফিনিশ হওয়ার কথা, অথবা উইল হ্যাভ ফিনিশ হওয়ার কথা, কিন্তু উইল ফিনিশ তো হবে না। উইল ফিনিশ তো আমার ফিউচার ইনডিফিনিট টেন্স, তার মানে তো আমার এটাও কাটা, তার মানে আমার কারেক্ট অ্যান্সার তো ডি নাম্বার। শেষ, শেষ, ইজি, একদম ইজি। পারতেছি না আমরা? পারবো না আমরা পরীক্ষার হলে? ফাটাই দিয়ে আসবো পরীক্ষার হলে। আপনি কোশ্চেন করেন, কোন জায়গা থেকে কোশ্চেন করবেন? আপনার প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে যাবো, যদি আপনি ভুলবার অ্যান্সার যদি না দিয়ে দেন আর কি। আপনি প্রশ্ন করবেন, আমরাও দেখতে চাই কোন জায়গা থেকে প্রশ্ন করবেন, ঠিক আছে? খেলা হবে, ওকে ফাইন। দুইয়ের অ্যান্সার করো, এবার তোমরা করো দুইয়ের অ্যান্সার। হ্যাঁ, 2 নাম্বারটাও ইজি, একদম ইজি। 2 নাম্বার একদম ইজি। এটা আমি একটু বুঝাই দেবো, দেখো আমি প্রথমটা একটু বুঝাই দিই। দেখো, বাই দিয়ে একটা জিনিস আমি একটু আগে বলে আসছি না, এই যে দেখো তো,
বাইর যদি কোনো টাইম মেনশন করে থাকে বা কোনো মান্থ মেনশন করে বা ইয়ার মেনশন করে, খেয়াল করো এই যে 2 নাম্বারটা যখন সলভ করতে আসবা একটু খেয়াল করে দেখবা এই যে বাই আছে না, এই বাই দিয়ে একটা টাইমকে মেনশন করাতে হয়েছে। এখন কোন টাইমকে মেনশন করা হয়েছে? বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, এই যে একটা টাইমকে মেনশন করা হয়েছে। এরকম কোনো টাইমকে যদি মেনশন করা হয়, কোনো ইয়ারকে মেনশন করা হয় অথবা কোনো মান্থকে মেনশন করা হয়, তাইলেও তোমার সেম রুলস তুমি অ্যাপ্লাই করবা। এই যে যেটা এখানে হয়েছে বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, এটা কিন্তু একই রুলসের ভিতরেই গেছে, একটা রুলসের ভিতরে। ওই যে বাই দিয়ে কোনো একটা টাইমকে যদি মেনশন করে বাই দ্য মিডল অফ দ্য 21st সেঞ্চুরি, রাইট, এই জিনিসটাও একটা টাইমকে মেনশন করা হয়েছে। ওকে, 21st সেঞ্চুরির মধ্য সময়, সেঞ্চুরি ভাই কি বুঝিস না, এই সেঞ্চুরি মানে ক্রিকেটের সেঞ্চুরি না, ঠিক আছে? এই শতাধিক মানে এই শতাধিক মানে এই শতক মানে ওই শতক না, ঠিক আছে? এটা ইয়ারের শতক, বছরের শতক। আচ্ছা, শতাব্দী। আচ্ছা, এটার অ্যান্সার করছো? 2 এর অ্যান্সার ডি। আচ্ছা নিশাত, রাইট, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, অনেকেই অ্যান্সার করছো, সবাই নাম সবসময় বলা পসিবল না, এক একদিন এক একজনের নাম পড়ি তো। কে কি কোনো কোশ্চেন করছো? আচ্ছা, গ্রুপে যে নাম আর মোবাইল নাম্বার দিচ্ছেন ওটা কিসের জন্য? ওইটা আপনার জন্য পাত্রপক্ষ দেখা হবে, তো এই জন্য দিচ্ছেন, পাত্রপক্ষ দেখবো আর কি, ঠিক আছে? নাম্বার লাগবে না, কল দিতে হবে, তো কল দিয়ে তারপরে হচ্ছে যা ইয়া করতে হতো, কি বলে হইতেছে, বাসায় তো প্রস্তাব পাঠাইতে হবে পাত্রপক্ষের থেকে, এই জন্য নিচ্ছি। আর ওটা কাজে লাগবে, ওটা আমাদের ইনফরমেশন রাখা লাগে, স্টুডেন্টদের সব স্টুডেন্টদের হচ্ছে ইনফরমেশন রাখা লাগে, দ্যাটস ওয়াই নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, ডি, হ্যাঁ ডি, রাইট, 3-এ রাইট, হ্যাঁ এটা 2 নাম্বার হচ্ছে ডি, রাইট, 2 নাম্বারটা ডি। লা 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 লা, শেষ এটা। 14 নাম্বার, আর বেশি নাই, আর তিন চারটা আছে নিবি, আর তিনটা চারটা আছে। আবার বিফোর আফটার আসছে, হেই আমারে কেউ থামাইস এবার, আমি আবার বিফোরে আফটারে বিফোর ঢুকে না দিই, ঠিক আছে? আচ্ছা, এবার আবার বিফোর আফটার আসছে, এবার আর প্যাচ লাগতে দিব না, এবার আর প্যাচ লাগতে দিব না, আমি মুখে বলছি তখন একটা, দেখাইছি আর একটা, ঠিক আছে? আবারও বিফোর আফটার আসছে, খেয়াল করো এবার অন্য একটা জিনিস নিয়ে আসছে। এবার বিফোর আফটার হচ্ছে ফিউচারের সাথে একটা কানেকশন নিয়ে আসছে। খেয়াল করো কি কানেকশন নিয়ে আসছে, বলছে যে ভাইয়া বিফোরের আগে যদি তোমার ফিউচার পারফেক্ট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তুমি আরেক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবা, অথবা আফটারের আগে যদি তোমার ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আরেক পাশে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবা, ঠিক আছে? এটা আহামরি কঠিন কিছু বোঝানোর কিছু আছে এখানে। বিফোরের আমার আগে যদি আমি ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট টেন্স পাই, ফিউচার ইনডিফিনিট অথবা ফিউচার পারফেক্ট টেন্স পাই, আরেক পাশে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। এটা তো আমি এতক্ষণ ধরে শিখেই আসলাম, উপরে শিখে আসছি না এতক্ষণ ধরে, এই সেম কথাই তো শিখে আসলাম, তাই না? ফিউচার পারফেক্টের সাথে এই যে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে সম্পর্ক, এটা তো আমি বলতে মুখটা ফাটাই ফেলছি, তো এইটা তো আমার জানার দরকার নেই, এইটা আপাতত আমার না জানলেও কোনো সমস্যা নেই, তাই না? এটা না জানলেও আমি কোনো প্রবলেম ফেস করবো না। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে আমার এইটা জানতে হবে, এই যে আফটার এটা একটু জানতে হবে। কেন? এই যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে এটার সাথে প্রেজেন্ট পারফেক্টের যে একটা সম্পর্ক, এটা আমি এতক্ষণ পর্যন্ত শিখি নাই, যেটা আমি এখন শিখলাম এসে, যে আমরা কি শিখলাম, আফটার যদি থাকে তাহলে তার লেফট সাইডে মানে হচ্ছে তোমার বাম পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, ডান পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি তুমি এক পাশে প্রেজেন্ট পারফেক্ট পাও, এখানে যদি কোনো কারণে গ্যাপ থাকে কোনো সেন্টেন্সে, তাহলে তুমি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবা, আর আদারওয়াইজ যদি তোমার ডান পাশে গ্যাপ থাকে তাহলে তুমি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবা। দুইটার স্ট্রাকচারই তোমার জানা আছে, নতুন করে আমার বলার প্রয়োজন আমি মনে করছি না, কারণ আমি বলতে গলা ফাটাই ফেলছি এই পর্যন্ত। এখন আপনি 1 আর 2 এর অ্যান্সার করেন, যদি আপনি 1 আর 2 এর অ্যান্সার করেন তাহলে বুঝবো আপনি এতক্ষণ পর্যন্ত আমি যে বগর করছি এগুলো বুঝছেন, আদারওয়াইজ আপনি বুঝেন না। যাই হোক, তাও আমি একটা করাই দিই, এরপর 2 নাম্বারটা আপনি অ্যান্সার করেন। হ্যাঁ, শি উইল হ্যাভ ফিনিশড, will have finished কিসের ভিতরে গেছে? ফিউচার পারফেক্ট টেন্স, will have finished, will plus have plus v3, রাইট, এটাই তোমার স্ট্রাকচার ছিল। আচ্ছা, will have finished the job before, এই যে আমার বিফোর, যদি বিফোর থাকে আমার ওই সেম রুলস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাইতে হবে। আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুঁজবো কোথায় আছে, হি কাম হবে না হি কেম হবে, এটা যদি না পারো একদম পুরা কি বলে একটা কথা আছে না যে কানের নিচে দিব, একদম পুরা কানের নিচে দিব, কারণ আমি এই পর্যন্ত কুটিবার পড়াইছি যে হি থাকলে কি হয়, কাম হয় না কামস হয়। এটা যদি না পারছো রে
হ্যাঁ ঠিক আছে, গ্রেট। আরে আমার পোলা প্যান্ট পারবে না কে বলছে? প্রত্যেকটা পোলা প্যান্ট সেরা। এই যে পারে গেছে, এই যে হয়ে গেল। এটা ডি নাম্বার অ্যান্সার হবে। হির সাথে কামস হয়, হির সাথে কাম হয় না, হির সাথে কামস হয়, তাই তো? আর তোরা পারবি না কি বল? তোরা আমার স্টুডেন্ট না, তোমার ছোট ভাই বোন না? পারবি তো, চিল। আমি জানি এগুলো পোলা প্যান্ট সব পারে। আরে আমার পোলা প্যান্ট প্রত্যেকটা জোস, কি বলবো, সেরা, প্রত্যেকটা সেরা। হ্যাঁ এটি পারবি ভাই, এটি আর করানোর কিছু নেই, আমি ঘরে নাই গেছি। এই যে বহুত আছে, লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। বহুত দিয়ে রাখছি, বহুত 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 প্রবলেম সলভিং দিয়ে রাখছি এই জায়গায়। তুই কোশ্চেন ধরতে পারস না কেমনে? দেখবো আমি, দেখতে চাই আমি ওটা। কোশ্চেন 15তে চলে আসছি। উইসার ফ্যান্সি দেখলে 5টি ডিফারেন্ট টেন্স। এখানে একটা কথাই আছে বলার, এখানে পড়ানোর মতো কিছু নেই, এটার ভিতরে একটা কথাই বলা আছে। সেটা হচ্ছে যে, আসলে তোমাকে দেখাই, এখানে নাই। আচ্ছা দেখো, এটা একটু বলে দিই তারপরে যাচ্ছি নিচে। দেখো, যদি তোমার একটা সেন্টেন্সের ভিতরে উইশ থাকে, আদারওয়াইজ যদি ফ্যান্সি থাকে, তাহলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবা। এখানে নতুন করে পড়ানোর কিছু নাই। তুমি এক নাম্বারটা দেখো, আই উইশ দ্যাট আই ড্যাশ, আই উইশ দ্যাট আই ড্যাশ ইনাফ টাইম টু ওয়ার্ক। তুমি এখানে কি বসাবা? এখানে তুমি কি বসাবা? ভি2 বসাবা। আই হ্যাভ, এখানে তোমার কি হবে? হ্যাড হবে। 3 নাম্বারটা অ্যান্সার হবে। কেন 3 নাম্বারটা অ্যান্সার হবে? কারণ এটা হ্যাভের, এটা হ্যাভের ভি2 হিসেবে বসছে। এইখানে হ্যাভের ভি2 হিসেবে হ্যাড বসছে, দ্যাটস ওয়াই আমার এখানে ভি2 লাগবে না, পাস্ট ইনডিফিনিট টেন্স তো লাগবে। বলছে তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স লাগবে, দ্যাটস ওয়াই এটা আমার সি নাম্বার অ্যান্সার হবে। এই পর্যন্ত আমি কোটিবার বলছি যে হ্যাভ, হ্যাডটা হচ্ছে হ্যাভের ভি2 বা হচ্ছে ভি3 হিসেবে বসে। আই উইশ টুডে, এই যে এটা, এই যে এটা। দেখো, যখন এরকম উইশ বা ফ্যান্সি এরকম জিনিসগুলো থাকে, তখন মনে রাখবা উইশ বা ফ্যান্সি এরকম জিনিসগুলো যখন থাকে, তখন ওয়াজ বসে না, তখন ওয়্যার বসে। আই উইশ আই ওয়্যার এ বার্ড, পড়ছো না? ছোটোবেলা থেকে আমরা বহুতবার পড়ে আসছি। আই উইশ আই ওয়্যার এ বার্ড, আই উইশ আই ওয়্যার এ কি, আই উইশ আই ওয়্যার এ মিলোনিয়ার, মিলোনিয়ার মুখে বাঁচতেছে কেন কথা, সরি। তো যাই হোক, বিলোনিয়ার, বিলোনিয়ার, তারপরে হচ্ছে মিলোনিয়ার, তারপরে বলো বা হচ্ছে তোমার লাখপতি কুটিপতি, যাই হোক, তুমি পড়ছো না এগুলা? আই উইশ আই ওয়্যার এ কিং, এটা তো আমরা সবাই পড়ছি। আই উইশ আই ওয়্যার এ বার্ড, এই দুটো ওয়ার্ড আমরা হচ্ছে এগুলোর সাথে পরিচিত, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইখানে তাহলে কি হবে? এখানেও সেমই হবে। যদি এখানে তোমার উইশ থাকে, তুমি ওয়াজ বসাবা না, সাবধান। উইশ থাকলে ওয়াজ বসায়ও না, এখানে তোমার ওয়ার বসানো লাগবে। এটা তোমার কারেক্ট অ্যান্সারটা ডি নাম্বার। তোমরা যারা ভাবতেছো এটা বি নাম্বার অ্যান্সার হবে, তাদের অ্যান্সারটা রং। এটার অ্যান্সার হবে ডি নাম্বার, এটার অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, এটার অ্যান্সার ডি নাম্বার। চৈতি সাহা আর একটা আনসার করবেন না কেন? কি হয়েছে? না দেখি না দেখা? আমি সবাইটা দেখি ভাই। সবাইটা বলতে গেলে তো ধরুন 200 জন ক্লাস করে বা 300 জন ক্লাস করে, 500 জন ক্লাস করে, যখন সবার ক্লাসে যদি আমি নামটা বলতে চাই, তাহলে তো এত পসিবল হয় না, তাই না? যখন যেটা সামনে আসে তখন ওইটা বলি। এত মন খারাপ করেন না আপনি, এগুলো নিয়ে আমার মন খারাপ করার তো কিছু নেই, তাই না? বাচ্চারা মন খারাপ করবে এগুলো নিয়ে, আপনি কেন মন খারাপ করবেন এগুলো নিয়ে? আপনারা কেউই মন খারাপ করবেন না, আপনারা যথেষ্ট ম্যাচিউর। মানে কি বাপ, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, মানে হচ্ছে তোমার ভার্বের পাস্ট ফর্ম বসাইতে হয়, রাইট? তো চলো একটু দেখি আমরা কি আসলে কি বসাইতে হয়। একটু খেয়াল করো, ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড, এখানে আচ্ছা আমি অ্যান্সারই বলে দিচ্ছি আচ্ছা সরি। দেখো এখানে ইট ইজ টাইম আছে, এটার পরে ইউ আসছে, আমার সাবজেক্ট আছে না বাবা? সাবজেক্ট আছে। সো দেখো, আপু বা ভাইয়া, তুমি এখানে সাবজেক্ট পাইছো, কি বসাবা? পাস্ট ইনডিফিনিট টেন্স। খুঁজো পাস্ট ইনডিফিনিট টেন্স করে আসে। ইউ এর সাথে রিয়েলাইজড, প্রথমটাই অ্যান্সার, আর দেখার কোনো দরকার নেই, প্রথমটাই আমার অ্যান্সার। দ্যাট ইউ রিয়েলাইজ, এটা হবে না, এইগুলো কিচ্ছু হবে না, এগুলো বাদ, এগুলো কোনোটা হবে না। আমি প্রথম অ্যান্সার পেয়ে গেছি। এবার আসো আরও একটা দেখে, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম আছে, ইট ইজ হাই টাইম আছে, এই যে ইট ইজ আমার, ইট ইজ হাই টাইম আছে, এটার পরে আমার এই যে আমার সাবজেক্ট আসছে উই, এখানে যেহেতু আমার সাবজেক্ট আসছে, আমি এটার পরে আমার ভি2 বসাবো। আমি এখানে আমার ভি2 বসাবো, কারণ আমি জানি সাবজেক্ট যদি থাকে তাহলে ভি2 বসাতে হয়। সাবজেক্ট না যদি থাকে, এই জায়গায় যদি আমার উইটা না থাকতো, এই জায়গায় যদি আমার এই উইটা না থাকতো, তাহলে আমি ইনফিনিটিভ বসাইতাম। ইনফিনিটিভ মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম। পারছেন? ইজি ইজি। আমার গলা ব্যথা করতেছে বুঝছো, এই জন্য আমার মানে স্পিডটা কমে আসতেছে কেমন যেন। না না প্রবলেম হয় না তো, কই ঠিকই দেখতেছি এখন পর্যন্ত। কোনটা কিসের প্রবলেম? 16? আবার আসো আরেকবার বলি, কনসেপ্ট 16টা আরেকবার একটু বলি। দেখো কনসেপ্ট 16তে বলা হয়েছে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম অথবা হচ্ছে ইট ইজ রাইট টাইম, এগুলো যদি থাকে, তাহলে এগুলোর পর যদি তুমি সাবজেক্ট পাও, আমরা বলতেছি
এগুলোর পর যদি তুমি সাবজেক্ট পাও, সাবজেক্ট পাইলে তুমি পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবা, অর্থাৎ V2 বসাবা। আর যদি এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলোর পরে সাবজেক্ট না থাকে, ধরো উই, হি, ইউ, রহিম, করিম এরকম সাবজেক্ট যদি না থাকে, তাহলে তোমার ইনফিনিটিভ বসাইতে হয়, টু প্লাস ভার্বের বেস ফর্মটা বসাইতে হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাইতে হয় যদি তোমার সাবজেক্ট না থাকে। এই যে দেখো প্রথম অ্যান্সারটা ইট ইজ টাইম আছে, এটার পরে এখানে একটা হচ্ছে ইউ আছে, অর্থাৎ আমার একটা সাবজেক্ট আছে। যেহেতু আমার এখানে একটা সাবজেক্ট আছে, দ্যাটস ওয়াই এখানে আমার হচ্ছে V2 বসাইতে হবে। আর আমার V2 কোনটা আছে, এই যে ইউ রিয়েলাইজড, দ্যাটস ওয়াই এটা আমার অ্যান্সার হয়েছে। এরপরে আমার বলছিলাম যে 2 নাম্বারটা আমি বলছি যে হচ্ছে দেখো এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, এটার পরে উই আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে আমার V2 বসাইতে হবে। যদি সাবজেক্ট থাকে তাহলে আমার V2 বসাইতে হয়, আর সাবজেক্ট না থাকলে আমার হচ্ছে ইনফিনিটিভ বসাইতে হয়। তাহলে এখানে আমার V2 কোনটায় আছে আমি একটু খুঁজে বের করি। এই যে দেখো ই নাম্বারটা আমার এখানে V2 আছে, এই যে মেক ইট V2 এখানে মেড আছে। সো আমার ই নাম্বারটা কারেক্ট অ্যান্সার। ইট ইজ হাই টাইম আছে, এটার পরে আবারও উই আসছে, অর্থাৎ আমার এখানে V2ই বসাইতে হবে। ঠিক আছে, এই ছিল, এটুকুই ছিল, এটাই বলছি এতক্ষণ ধরে। হ্যাঁ, আর কিছুই বলিনি। ওকে, 17 শেষ। এটার পর আরেকটা আছে শেষের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে, এরপর যদি আনটিল আনলেস থাকে, এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাইতে হয়। এরপরে তোমার প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে যদি হচ্ছে কার সম্পর্ক আসবে, প্রেজেন্ট ইনডিফিনিট, ও আচ্ছা হ্যাঁ, আনটিল আনলেস থাকলে প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সম্পর্ক, এটা ছোট্ট করে মাথায় রাখবা। এটা হচ্ছে PRI, তারপরে হচ্ছে প্লাস তোমার আনটিল, এটা এই বানানটা ভুল আছে, এই বানানটা ভুল আছে, আনটিলে একটা এল হয়। হ্যাঁ, আনটিল অথবা যদি আনলেস আসে, আনটিল বা আনলেস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সম্পর্ক হয়। শেষ, অলমোস্ট যাও। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটের সম্পর্ক হয়। তারপরে পাস্ট ইনডিফিনিটের সাথে যদি আনলেস আনটিল থাকে তাহলে পাস্ট ইনডিফিনিটের সম্পর্ক হয়। আর এটা হচ্ছে প্যারালিজমের একটা সূত্র আছে। আমরা যখন প্যারালিজম করবো তখন দেখবো যে হচ্ছে প্যারালিজমের একপাশে, প্যারালিজমের ভিতরে এইগুলো পড়ে যে হচ্ছে আনলেস আনটিল এগুলো যদি থাকে, তাহলে হচ্ছে এটার একপাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, আর একপাশে হচ্ছে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটি বসাইতে হয়, পাস্ট থাকলে পাস্টই বসাইতে হয়। ইজি জিনিস, খুব ইজি জিনিস ভাই, এর নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট বসাবা, এখানে কথা শেষ। এই যে এগুলো করতে পারবা, উই ওয়েটেড আনটিল আনটিল দ্য প্লেন টুক অফ। ঠিক আছে, এটা বি নাম্বার আনসার হবে, টুক অফ, কারণ এখানে V2 আছে, আমার এখানেও V2 লাগবে। তারপরে হচ্ছে দ্য ল্যাপটপ ডিড নট ড্যাশ আনটিল আছে ড্যাশ, কি হবে যদি এখানে তোমার V2 বসাও, এখানেও V2 বসানো লাগবে, এখানে V1 বসালে এখানেও V1 বসা লাগবে। সো তুমি এখানে V1 আর V2 খুঁজে বের করো, তুমি এটা পারবা। আমার তেল ফুরাই গেছে, এমন লাগতেছে আমার নিজের কাছে, বুঝলাম না এত ক্লান্ত লাগতেছে কেন। আমি পরে এত ক্লান্ত হয়নি, একসাথে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস হয়নি। 18 নাম্বারটা দেখো, শেষ, এটা আজকে আমাদের, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, 18 নাম্বারটা দেখো, খুবই টায়ার্ড লাগতেছে, বুঝলাম না কাহিনী কি, বিকালবেলা দেখে কি না কি এই টাইমে ক্লাস। আঠারো নাম্বারটা দেখো, 18 নাম্বারে বলা হচ্ছে, সরি আমার ভয়েস টোনটা খুবই লো হয়ে গেছে এখন, বুঝতেছি না, খুবই খারাপ লাগতেছে, আই ডোন্ট নো হোয়াই। তো সিন্সের রুলস, এটা সিন্সের এক পাশে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, আর এক পাশে তোমার পাস্ট ইনডিফিনিট হয়, PAI। এই যে শর্টকাট আছে না, এগুলোই তোমার নোটে থাকবে। এই যে শর্টকাট আছে, এই শর্টকাট দিয়ে তুমি নোটে মাথায় রাখবা, এগুলো শর্টকাট নিজের মাথায় রাখবা। PR মানে কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে PR মানে প্রেজেন্ট, আর P মানে প্রেজেন্ট পারফেক্ট, PA মানে পাস্ট, আর হচ্ছে I মানে ইনডিফিনিট টেন্স, এইভাবে মাথায় রাখতে পারো। তারপরে সিন্সের এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। ঠিক আছে, এক পাশে পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, আরেক পাশে পাস্ট আর পারফেক্ট টেন্স, কারণ আমাদের এখানে একটা হালাল রিলেশনশিপ আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি এখানে এক পাশে পাস্ট ইনডিফিনিট, আর পাশে পাস্ট পারফেক্ট বসাবো। শেষ। আমি এটা সলভ করে দিতে পারবো না এখন, আমার ভাই আমার শক্তি নেই, আপনি পারবেন আমি জানি, এই জন্য আমি এরকম সলভ করে দিলাম না। আপনি দেখেন এটার অ্যান্সার দেওয়া আছে, আপনি অ্যান্সারটা চলে দিকে নিতে পারেন, আমি আপনাকে অ্যান্সারও দেখাই দিতেছি। এই যে দেখেন প্রত্যেকটার অ্যান্সার, এই যে ওই যে নিচে দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই যে 1 B, 2 C, 3 D, তারপরে এই যে 1 2, এই যে 3। ঠিক আছে, পারবো আশা করি ইনশাল্লাহ। সো
ক্লাসটা কেমন লাগছে ভাইয়াকে জানায়েন, বুঝছেন কিনা সব কিছু এটা ভাইয়াকে জানায়েন, ঠিক আছে? ওকে ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি এখন আবার জার্নিতে যাব বলতে জার্নি করা লাগবে। সায়না, বেস্ট অফ লাক, পড়াশোনা করবেন অবশ্যই, বেশি করে বেশি বেশি পড়াশোনা করবেন, যত বেশি পসিবল, যত বেশি সম্ভব পড়াশোনা করবেন। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ভাল লাগলে জুম করে দেখান, একটু জুম করে দেখাবো একটু, এই নেন দেখাইলাম জুম করে, আর এই নেন দেখাইলাম 2 নাম্বার, এই নেন 3 নাম্বারও দেখাই দিলাম, 4 নাম্বারও দেখাই দিলাম, 5ও দেখাই দিলাম, 6ও, আরে খুব জ্বালাচ্ছে, 6ও দেখাই দিলাম, অ্যান্সারও দেখাই দিলাম। আই এম বিগ ফ্যান অফ ইউ বস, গ্রেট, থ্যাংক ইউ। ভালো কিছু করো, শুভকামনা রইলো, বেস্ট ছিল ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওকে ওকে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কিপ মি ইন ইউর দোয়া। ওকে ভাইয়া, ক্লাসটা দারুণ ছিল, আচ্ছা থ্যাংক ইউ ভাই। আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড দেন, হোয়াটসঅ্যাপে দিব, আচ্ছা দিব। আমার তো দায়িত্ব না এটা ভাইয়া, এটা তো আপুর দায়িত্ব, অ্যাডমিন আপুর দায়িত্ব। ভাইয়া আছে, অ্যাডমিন আপু আছে, এক্সিকিউটিভ আপু আছে, অ্যাডমিন ভাইয়ার আপুর আছে, এটা তাদের দায়িত্ব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা ওকে, মনোযোগ দিয়ে পড়েন এই জিনিসটা, হ্যাঁ? আল্লাহ হাফেজ ভাইয়া। সেরা ক্লাস রে, আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা দিব, আরিফুল অ্যাড দিব, আরিফুল অ্যাড দিব, সমস্যা নেই, অ্যাড দিব। না না, আর কিছু পড়াবো না, আল্লাহ হাফেজ।